বলো তো একটু 166 কে? হ্যালো ম্যাম পরে সে আবার রেসপন্স করবে ম্যাম। 167 আচ্ছা 167 কে? 167 আমি ভিডিও অন করো। 167 167 ভিডিও অন করো। কি নাম? হ্যালো 167 কি নাম? হ্যালো ম্যাম আমরা শুনতে পাচ্ছি ম্যাম। 167 আসছে যে ভিডিও অন করে নিজে। ম্যাডাম হ্যাঁ রাকিবুল হাসান 167 নেট আচ্ছা রাকিবুল। সমস্যা হচ্ছে তো নেটে একটু সমস্যা তো। আচ্ছা রাকিবুল জি ম্যাডাম। তুমি পড়ছো? জি ম্যাডাম পড়ছি মোটামুটি নাকি? জি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে। তুমি তোমার কোনটা তুমি দিবা বলো তো? আমাকে বলা হয়েছে তুমি ডায়াবেটিক্স, হ্যাঁ, এনিমিয়া, ডায়াবেটিস, গ্লুকোকর্টিকয়েড, হরমোনাল কন্ট্রাসেপটিভস, তারপর পেপটিক আলসার ডিজিজ, কোনটা তুমি দিতে আগ্রহী? ম্যাম ডায়াবেটিক্স। ডায়াবেটিক্স, আচ্ছা ভালো কথা। আচ্ছা বলো তো ডায়াবেটিক্স ইয়ে করো, ক্লাসিফিকেশন করো। Diuretics classified as acting on proximal convoluted tubule. There are two types: carbonic anhydrase inhibitors and osmotics. Carbonic anhydrase inhibitors এর মধ্যে আছে ব্রিনজোলামাইড, অ্যাসিটোজোলামাইড, ডরজোলামাইড। আর এর মধ্যে আছে ম্যানিটল, ইউরিয়া, ইনুলিন, গ্লুকোজ। তারপর ডায়াবেটিক্স অ্যাক্টিং অন লুপ অফ হেনরি, এটা হচ্ছে ম্যাডাম লুপ ডায়াবেটিক্স বলা হয়। তো এর মধ্যে আছে ফ্রুসেমাইড, টরসেমাইড, ইথাকাইনিক অ্যাসিড, আর হচ্ছে ইনডেপোমাইড। আর হচ্ছে ড্রাগ অ্যাক্টিং অন ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, এগুলো হচ্ছে থায়াজাইড অ্যান্ড ইটস রিলেটেড কম্পাউন্ডস যেগুলো আছে। এগুলো আছে হচ্ছে হাইড্রো ক্লোরোথায়াজাইড, আচ্ছা তারপরে পলিথায়াজাইড, ড্রাগ অ্যাক্টিং অন থায়াজাইড এন্ড থায়াজাইড রিলেটেড কম্পাউন্ডস, ঠিক আছে। তারপর হচ্ছে আরেকটা আছে ডায়াবেটিক্স অ্যাক্টিং ওভার কালেক্টিং টিউবুলস, এদেরকে বলা হচ্ছে পটাশিয়াম স্পেয়ারিং ড্রাগস। এর হচ্ছে ম্যাডাম অ্যালডোস্টেরন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট আছে, স্পাইরোনোল্যাকটন আর লেরেনন। তার হচ্ছে সোডিয়াম চ্যানেল ব্লকার। হ্যাঁ গুড, ভালো বলছো তুমি। অ্যাক্টোরাইড আর ট্রাইয়ান্টিন। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, ভালো বলছো। আচ্ছা তুমি বলো তো যে হাই এগুলোকে আমরা এটা তো অ্যাকর্ডিং টু সাইট অফ অ্যাকশন হিসেবে ক্লাসিফাই করলাম, তাই না? এটাকে আরেকটা ভাবে ভাগ করা যায় অ্যাকর্ডিং টু এফিকাসি। জি ম্যাডাম। এফিকাসি অনুযায়ী কি ভাগে ভাগ করা যায়, কিভাবে? এফিকাসি অনুযায়ী 3 ভাগে ভাগ করা যায়: হাই এফিকাসি, মডারেট এফিকাসি এন্ড হচ্ছে লো এফিকাসি। হাই এফিকাসি ডায়াবেটিক্স গুলোকে কি বলা হয়? হাই এফিকাসি গুলাকে লুপ ডায়াবেটিক্স গুলাকে হাই এফিকাসি ডায়াবেটিক্স, হাই সিলিং ডায়াবেটিক্স বলা হয়। কারণ কেন হচ্ছে 25 থেকে 30% জিএফআর প্রিভেন্ট করে। জিএফআর প্রিভেন্ট করে না 25 থেকে 30% অফ সোডিয়াম রিঅ্যাবজর্পশন থেকে সোডিয়ামটাকে এক্সক্রিয়েট হতে দেয় না। সোডিয়াম এক্সক্রিয়েট হলে কি হবে, ওর সাথে ওয়াটার চলে যাবে, তাই না? তাহলে এটা কি করে, ইট ইনহিবিট হচ্ছে গিয়ে 20 to 25 to 30% অফ রিঅ্যাবসর্ব সোডিয়াম এক্সক্রিয়েট হতে দেয় না। তারপরে কি করে, এটা হাইলি
কি হাইলি অ্যাক্টিভ। হাইলি অ্যাক্টিভ মানে এটা কোথায় অ্যাক্টিভ দেখা যায়? Loop জিএফআর যেখানে কি থাকে, জিএফআর যেখানে লো থাকে সেখানেও কি এটা অ্যাক্টিভ। যেমন জিএফআর যদি 10 ml 10 ml ও থাকে। হ্যাঁ 10 ml পার মিনিট যদি Minute। হয় সেখানেও কি হয় ইফেক্টিভ থাকে, তাই না? জি madam। আবার কি এটা হচ্ছে গিয়ে কি করে, দে হ্যাভ গ্রেট রিঅ্যাবসর্ব ক্যাপাসিটি। আর প্রোগ্রেসিভলি যদি আমরা কি করি, ইনক্রিজ ইন ডোজ ইজ মেজড বাই ইনক্রিজ ইন ডায়োসিস। Dose by the diuresis। তাহলে আমরা প্রথমে কি বললাম, এটা হচ্ছে 15 to 25% ফিল্টার্ড সোডিয়ামকে কি করে এক্সক্রিয়েট করে দেয়। Excrete করে water। আর জিএফআর যদি তোমার কি হয়, জিএফআর যদি কম থাকে বিলো 10 ml পার মিনিট, হ্যাঁ তখন রাখতে তারপরেও সেখানে কি হয় এটা ইফেক্টিভ থাকে, ঠিক আছে। আর র্যাপিডলি অনসেট অফ অ্যাকশন, অনসেটটা কি হয় র্যাপিড অনসেট। আর কি এটা হচ্ছে গিয়ে they have great absorptive capacity। আচ্ছা এটা এই জন্য এদেরকে হাই সিলিং ডায়াবেটিস বলা হয়। জি madam। হাই সিলিং ডায়াবেটিস গুলো কিভাবে কাজ করে বলো তো, মেকানিজম? বলতে পারবা? ম্যাডাম সোডিয়াম পটাশিয়াম 2Cl যে সিম্পট আছে এটাকে ব্লক করে। সিএল বলে না, 2 ক্লোরাইড কো ট্রান্সপোর্ট। 2 ক্লোরাইড মানে হ্যাঁ সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড কো ট্রান্সপোর্টটাকে কি করে ইনহিবিট করে। ইনহিবিট করে। এর ফলে কি হয়, ইনহিবিট করলে কি হবে? ইনহিবিট করলে হচ্ছে সোডিয়াম আর ক্লোরাইডের হচ্ছে রিঅ্যাবসর্পশন হয় না, পটাশিয়াম হয়। ইনহিবিট করলে কি হবে, সোডিয়াম এন্ড ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড রিঅ্যাবজর্পশনটা কি হবে, হবে না। হবে না। যদি না হয় তাহলে কি হবে, সোডিয়াম ক্লোরাইড যদি শরীরে থাকে সে কি করবে, ওর সাথে পানি জমায় রাখে। ডায়াবেটিক্স এর মেইন কাজ কি, আমাদের সোডিয়ামটাকে এক্সক্রিয়েট করে দেওয়া, তাই না? সোডিয়াম চলে গেলে এর সাথে সাথে কি হবে, সোডিয়াম চলে গেলে এর সাথে সাথে পানিও চলে যাবে আমাদের, তাহলে পানি রিডিউস হবে, তখন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড রিঅ্যাবজর্পশনটা রিডিউস হয়ে যাবে, এর ফলে কি হবে ডায়াবেটিস হবে। এছাড়াও এটা কি করে, এটা করে আমরা তোমাদের এটা পরীক্ষা নিচ্ছি না কিন্তু, হ্যাঁ পরীক্ষা স্যার বলছে যে পরীক্ষা না, কিন্তু এটা তোমাদেরকে একটা রিভিউ ক্লাসের মতো, ক্লাস তোমরা অ্যাটেন্ড করতেছো, এটা জানতেছো এটাই। এছাড়াও এটা কি করে, ইট ইনডিউস এক্সপানশন অফ সাইক্লোঅক্সিজেনেস, মানে এক্সপ্রেশন অফ সাইক্লোঅক্সিজেনেস। এর ফলে কি হয় যে যে অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে কি হয় যে প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ হয়, প্রোস্টাগ্ল্যান্ডিন কি করবে তখন ইনহিবিট করবে সল্ট ট্রান্সপোর্টটাকে বাধা দেয়, হ্যাঁ ঠিক আছে। এইভাবে হচ্ছে গিয়ে তোমার ডায়াবেটিক্সটা কাজ করে। লুপ ডায়াবেটিক্স আমরা কোথায় কোথায় ইউজ করতে পারি, লুপ ডায়াবেটিক্স এর নাম বলো তো? ম্যাডাম ফুরোসেমাইড, টরসেমাইড, ইথাকরাইনিক অ্যাসিড, অ্যাজোসেমাইড। হ্যাঁ এর মধ্যে ফুরোসেমাইড, টরসেমাইড, অ্যাজোসেমাইড এগুলো একটা গ্রুপ, আর ইথাক্রেনিক অ্যাসিডটা কি, এটা আলাদা একটা গ্রুপ, তাই না? আচ্ছা তা বলো তো ফুরোসেমাইড আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি? ম্যাডাম ইডেমা কন্ডিশনে। ইডেমা তো থাকলেই আমরা ডায়াবেটিক্স ইউজ করি, তো কোন কোন ইডেমাতে? ম্যাডাম ইডেমাটাস কন্ডিশন আছে, আর যেমন আছে হার্ট ফেলিয়ার, পালমোনারি ইডেমা, অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস, নেফ্রাইটিক সিনড্রোম, নেফ্রোটিক সিনড্রোম। লিভার সিরোসিস। না লিভার সিরোসিসে আমরা ফুরোসেমাইড ইউজ করি না, লিভার সিরোসিসে সাধারণত আমরা ইউজ করি স্পাইনোনোলেকটন অ্যান্টাগোনাইস্ট। হ্যাঁ আচ্ছা আছে নন ইডেমাটাস কন্ডিশন আছে, যেমন হাইপারটেনশন ইউজ করা, হাইপারক্যালসিমিয়া, তারপরে ডায়াবেটিস ইনসিপিটাস। না ডায়াবেটিস ইনসিপিটাসে তো থায়াজাইড ডায়াবেটিক্স ইউজ করা।
তারপরে আমরা ইউজ করতে পারি হাইপারক্যালেমিয়াতে, তারপর হাইপারক্যালসেমিয়াতে, তারপর অ্যানিয়ন ওভারডোজে। আমরা মোটামুটি ফ্রুসিমাইড ইউজ করি হচ্ছে 1 নাম্বার হচ্ছে অ্যাকুট পালমোনারি এডিমা, 2 নাম্বার হচ্ছে অ্যাকুট রেনাল ফেলিওর, যেগুলো অ্যাকুট কন্ডিশন, বুঝছো? তারপরে ইডেমা ডিউ টু হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, নেফ্রোটিক সিনড্রোম। তারপর হচ্ছে মডারেট হাইপারটেনশন, হ্যাঁ, তারপর হচ্ছে হাইপারক্যালসেমিয়া এন্ড অ্যানিয়ন ওভারডোজ, ঠিক আছে? আচ্ছা, কি কি টক্সিসিটি হতে পারে? একটা টক্সিসিটি যেটাকে কি বলে? হাইপোক্যালেমিক, হাইপোক্যালেমিয়া, হাইপোক্যালসিয়ামিয়া, হাইপোম্যাগনেসিমিয়া। হাইপোক্যালেমিক মেটাবলিক অ্যালকোহলিসিস হয়। তারপরে কি হয়? অটোটক্সিসিটি হতে পারে। তারপর হাইপারইরেসিমিয়া মানে গাউট হতে যেতে পারে। তারপর হচ্ছে হাইপোম্যাগনেসিমিয়া হতে পারে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি ভালোই বলছো মোটামুটি। ঠিক আছে, তুমি ইয়ে হয়ে যায়, তুমি অন্যজনকে ইয়ে করো। এরপর কি 167 আসসালামু আলাইকুম। 168 কে? আসসালামু আলাইকুম ম্যাম। ভিডিও অন করো। কি নাম? ফারহানা ইসলাম। ফারহানা? জি ম্যাম। ও, ফারহানা বাড়ি কোথায়? ম্যাম বগুড়াতে। বগুড়া। তোমরা কত ব্যাচ? 26তম। 26তম। আচ্ছা ফারহানা, তুমি কি বলবা বলো তো? ম্যাম অ্যানিমিয়া। হ্যাঁ, অ্যানিমিয়া। অ্যানিমিয়া বলবো, গুড। আচ্ছা অ্যানিমিয়া, আমরা বলো তো অ্যানিমিয়াতে যে সমস্ত, ভিডিওটা অন করে রাখো। জি ম্যাম, ভিডিও তো অনে আছে। দেখা যাচ্ছে না দেখতে কেন? পাচ্ছেন না? না না, দেখতে পাচ্ছি না। আচ্ছা এখন ঠিক দেখতে আছে, পাচ্ছেন? না আসেনি, এর আগে আসছিল। ম্যাম আমার ফোনে একটু সমস্যা হচ্ছে, এর আগের দিন আচ্ছা এরকম হয়েছে। ঠিক আছে, আমার কথা শুনে শোনো। এনিমিয়াতে আমরা যে সমস্ত ড্রাগ ইউজ করি এদেরকে কি বলা হয়? হ্যাঁ, হ্যালো, জি ম্যাম। বলো এনিমিয়াতে যে সমস্ত ড্রাগ ইউজ করা হয় এদেরকে কি বলা হয়? আরেকটা নাম কি? ম্যাম এগুলা হুম? ফলিক অ্যাসিড। কি? ফলিক অ্যাসিড ড্রাগ। না না, এনিমিয়াতে আমরা যে সমস্ত ড্রাগ ইউজ করে থাকি, হ্যাঁ, এদেরকে কি বলা হয়ে থাকে? ড্রাগ ইউজড ইন এনিমিয়া, এদের আরেকটা নাম কি? এদের আরেকটা নাম হচ্ছে হেমাটেনিক্স, হেমাটিনিক্স। বুঝছো? হ্যালো, জি ম্যাম। তোমার ভিডিওটা দেখা যাচ্ছে না কেন? ম্যাম দেখতে পাচ্ছেন, আমি একটু ট্রাই করতেছি। হ্যাঁ এবার, এখন এবার হয়েছে। জি ম্যাম। তাহলে আমরা যে সমস্ত ড্রাগ এনিমিয়াতে ইউজ করে থাকি এদেরকে কি বলা হয়ে থাকে? হেমাটিনিক্স। হেমাটেনিক্স। তাহলে হেমাটেনিক্স, হেমাটেনিক্স কাকে বলে? হেমাটেনিক্স আর দ্য এজেন্ট দ্যাট কজ স্টিমুলেশন অফ হিমোপোয়েসিস। হিমোপোয়েসিস মানে কি? যেটা আরবিসি ইনক্রিজ করে এবং হিমোগ্লোবিন কন্টেন্ট অফ আরবিসি অথবা বোথ ইনক্রিজ করে, ঠিক আছে? জি ম্যাম। আলটিমেটলি রেজাল্ট ইন কারেকশন অফ এনিমিয়া। তাই হেমাটেনিক্স কি কি আছে? হেমাটিনিক্স। তোমার ভিডিওটা চলে যাচ্ছে বারবার। আচ্ছা বলো হেমাটেনিক্স কি কি আছে? হ্যালো, জি ম্যাম। বলো বলো, তাড়াতাড়ি বলো। ম্যাম আয়রন, হুম, ভিটামিন B12, ভিটামিন বি12, ফোলেট, ফলিক অ্যাসিড, হ্যাঁ ফোলেট, আর কি? ইরাট্রো, হ্যাঁ হিমাটোপয়েটিক গ্রোথ ফ্যাক্টর এটাকে বলা হয়, হিমাটোপয়েটিক গ্রোথ ফ্যাক্টর। যেমন ইরিথ্রোপয়েটিন আছে, গ্রানুলোসাইট কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর আছে, গ্রানুলোসাইট মনোসাইট কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর আছে, ঠিক আছে? এগুলো হচ্ছে হেমাটেনিক্স, তাই না? তা আয়রন সাধারণত কয় ধরনের আয়রন পাওয়া যায়? আমরা যে আয়রন ব্যবহার করি সেটা কয় ধরনের? 3 ধরনের। অ্যাকর্ডিং টু রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন আমরা 2 ধরনের আয়রন ব্যবহার করে থাকি, তাই না? একটা ওরাল রুটে আয়রন ব্যবহার করে থাকি, একটা, হ্যালো ম্যাম জি ম্যাম। বলো বলো, তাড়াতাড়ি বলো। ওরাল আর একটা প্যারেন্টাল। প্যারেন্টাল। জি ম্যাম। ওরাল রুটে কি কি আয়রন ইউজ করা হয়? কি কি প্রিপারেশন পাওয়া যায় বলো? ফলিক অ্যাসিড। না ওরাল ফলিক অ্যাসিড কেন, আয়রন বলতেছো তো। ওরাল প্রিপারেশন কি কি পাওয়া যায় আয়রনের? ওরাল প্রিপারেশনে ম্যাম ফেরাস সালফেট, মনে নাই?
জি ম্যাম। ফেরাস সালফেট, ম্যাম ফেরাস সালফেট, ফেরাস ফিউমারেট, ফেরাস সালফেট, ফেরাস ফ্লোরাইড, কার্বনাইল আয়রন, হ্যাঁ কার্বনাইল আয়রন, না কার্বনাল আয়রন কেন? ফেরাস ফিউমারেট, ফেরাস সালফেট, ফেরাস ফেরাস ফিউমারেট, সালফেট, ফেরাস অ্যাসকর্বেট, ফেরা- ফেরাস সাকসিনেট। ফেরাস অ্যাসকর্বেট, ফেরাস সাকসিনেট। হ্যাঁ, আর আয়রন প্রিপারেশন আর প্যারেন্টাল প্রিপারেশন কি কি পাওয়া যায়? Parental preparation আপনার প্যারেন্টাল প্রিপারেশন পাওয়া যায় হচ্ছে কি আয়রন ডেক্সট্রান কমপ্লেক্স, আয়রন সরবিটাল কমপ্লেক্স, আয়রন সরবিটাল সুক্রোজ কমপ্লেক্স, ঠিক আছে? আচ্ছা বলো তো আয়রনটা অ্যাবজর্পশন মেইনলি কোথায় হয়? ভানান্না তুমি আমাকে শুনতে পাচ্ছ? জি ম্যাম শুনতে পাচ্ছি। তো বলো তাড়াতাড়ি বলো আয়রন অ্যাবজর্পশনটা কোথায় হয় মেইনলি? ম্যাম মেইনলি এটা ডুওডেনাম এন্ড ডিউডেনাম এন্ড সাইট অফ আয়রন অ্যাবজর্পশন কোথায়? ডুওডেনাম এন্ড আপার জেজুনাম। জেজুনাম। আচ্ছা আয়রন অ্যাবজর্পশনটা আমাদের মোটামুটি কোন প্রসেসে হয়ে থাকে? আয়রন অ্যাবজর্পশন সাধারণত দুটো প্রসেসে হয়ে থাকে, একটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেস আর একটা সিম্পল ডিফিউশনের মাধ্যমে, ঠিক তাই তো? তো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেসের মাধ্যমে কিভাবে হয়? আমাদের যখন আমরা আয়রনটা টেক করি সেটা তুমি কি বাসায়? জি ম্যাম। আচ্ছা আয়রন যখন আমরা টেক করি সেটা হচ্ছে কি আমরা কি ফর্মে নিই? ফেরিক আয়রনে, কিন্তু অ্যাবজর্পশন হতে লেগে কি হবে সবগুলোকে ফেরাস ফর্মে হতে হবে, তাই না? জিআইটি আয়রন, জিআইটি তে যখন আয়রন অ্যাবজর্পশন হয় তখন সেটা ফেরাস ফর্মে হবে। তাহলে সেই ফেরিক আয়রনটা কি হয়? অক্সিডাইজড হয়, অক্সিডাইজড হয়ে এটা হয় ফেরাস আয়রনের ফর্মে হয়। ফেরাস আয়রনটা যখন আমরা ইয়ে করলাম, ইনটেক করলাম, সেটা হচ্ছে যে ডিউটেনাম এন্ড জেজুনামের ইন্টেস্টিনাল বর্ডারে আসার পর অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেসের মাধ্যমে সেটা কি হয়? অ্যাবজর্বড হয় এবং এটা ট্রান্সফেরিন নামক একটা গ্লোবিউলিনের সাথে বাউন্ড হয়। এই ট্রান্সফেরিন এবং গ্লোবিনটা তখন ওই ইন্টেরিয়র থেকে তখন প্লাজমাতে সেটা চলে আসে। আবার এটা কি হয়? ফেরাস ফর্মটা কি অক্সিডাইজড হয় ফেরিক ফর্মে। ফেরিক ফর্মে তখন এটা অবজর্ব মানে স্টোরেজ হিসেবে থাকতে পারে, ঠিক আছে? তাহলে আয়রন আমরা কি কি কন্ডিশনে দিতে পারি বলো তো? ম্যাম আয়রন যখন হিমোগ্লোবিন লেভেলটা লো হয়ে যাবে, পেশেন্টের আয়রন ডেফিসিয়েন্সি হলে। হ্যাঁ, হিমোগ্লোবিন লেভেল ডেফিসিয়েন্সি হয় কোন কোন কন্ডিশনে? সেটা তো একটা কন্ডিশন আছে না? আমরা আয়রন বলছি ওরাল আয়রন দিতে পারি, আবার প্যারেন্টাল আয়রন দিতে পারি। ওরাল আয়রনটা আমরা কোথায় দিয়ে থাকি সাধারণত? সাধারণত আমরা আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া যেখানে হয় সেখানেই তো দিই, তাই না? জি ম্যাম। আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া কোথায় কোথায় হয়? প্রেগন্যান্সিতে হতে পারে, ল্যাকটেটিং ওমেনে হতে পারে, ল্যাকটেটিং ওমেনে হতে পারে ম্যাম। হতে পারে, তারপর চিলড্রেন এন্ড গ্রোয়িং এজে হতে পারে, আফটার গ্যাস্ট্রেক্টমিতে আয়রন ডেফিসিয়েন্সি হয়। হ্যাঁ, সেখানতে আমরা হচ্ছে গিয়ে ওরাল আয়রন দিতে পারি। ওরাল আয়রন দিলে কি অ্যাডভার্স ইফেক্ট হতে পারে? একটা খুব অ্যাডভার্স ইফেক্ট হয় যেটা খুব কমন, ভমিটিং। নশিয়া হয়। নশিয়া, যেটাকে নশিয়া, ভমিটিং তো না, নশিয়া বলে। তারপরে নশিয়া, হার্টবার্ন, আপার অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট, এগুলো হতে পারে, ঠিক আছে? ঠিক আছে, জি ম্যাম। তাই তোমাকে বলতে হবে। তো আয়রন আমরা যে দিই সেটা আমরা কতদিন পর্যন্ত আয়রন কন্টিনিউ করতে হবে বা দিতে হবে? 3 মান্থ। এরকম কোনো নিয়ম আছে 3 মান্থ? আগে আয়রন আমরা দিব যতদিন পর্যন্ত তার হিমোগ্লোবিন কারেক্ট হিমোগ্লোবিন নর্মাল লেভেলে না আসে, কারেকশন হিমোগ্লোবিন লেভেল কারেকশন না হয়। যখন হিমোগ্লোবিন লেভেল কারেকশন হয়ে গেল তারপর থেকে আমরা 3 থেকে 6 মাস আমরা আয়রন কন্টিনিউ করব, কারণ আমাদের স্টোরেজ আয়রনটাকে স্টোর করার জন্য, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি এখন তাহলে অফ হও। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। এরপর কেউ 169? আচ্ছা ঢোক ঢোক। ম্যাডাম আসসালামু আলাইকুম। কি নাম? ম্যাডাম রাকিব হাসান।
এর আগেও তো রাকিবুল ছিল না একটা? জি ম্যাডাম, ও রাকিবুল হাসান, আমি রাকিব হাসান। দুইটা রাখি ম্যাম। আচ্ছা, রাকিব হাসান। জি ম্যাডাম। কবিতা ম্যাডাম আমি তুমি কি কোচিং ক্লাসে নাকি? না না ম্যাডাম, পিছনে কি হলো? ম্যাডাম রুমের মধ্যে লেখা ম্যাম। ও আচ্ছা। আচ্ছা বলো রাকিব হাসান, ম্যাডাম। তুমি কি বলবা? ম্যাডাম ম্যাডাম অ্যানিমিয়ে বলেছে। এনিমিয়ায় বলবা? অন্য একটা বলো তাহলে, যে ক্লাসগুলো ইয়া হয়ে যাক। ডায়াবেটিস পড়ছো? ম্যাডাম জিআইটি বলি। হ্যাঁ বলো, জিআইটি বলো, ঠিক আছে, গুড, ভালো কথা। জিআইটি তে বলো তো পেপটিক আলসার ডিজিজ, তাই না? জি এটা ম্যাডাম। কিন্তু খুব ইম্পর্টেন্ট। পেপটিক আলসার ডিজিজ সবাইকে ধরে। জি আচ্ছা, ম্যাডাম। পেপটিক আলসার ডিজিজে আমরা কি কি ড্রাগ ইউজ করি? ম্যাডাম অ্যাসিড নিউট্রালাইজার ইউজ করতে পারি। হুম, ম্যাডাম নাম কি বলে যে, নাম বলে যে ম্যাডাম ম্যাডাম অ্যাসিড নিউট্রালাইজার গুলোর মধ্যে আছে ম্যাডাম সোডিয়াম বাইকার্বনেট আছে। ম্যাডাম অ্যান্টাসিড। অ্যান্টাসিড জি। বললেই হলো। আচ্ছা, তারপরে আচ্ছা যখন ম্যাডাম। তুমি পেপটিক আলসার ডিজিজের ড্রাগ বলবো না, তখন জি ম্যাডাম। শুধুমাত্র অ্যান্টাসিড বললেই হবে, অ্যাসিড নিউট্রালাইজার অ্যান্টাসিড। তখন আর অ্যান্টাসিডের আর ক্লাসিফিকেশন বলতে হবে না, সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম কার্বনেট, অ্যালুমিনিয়াম সিলিকেট জেল, এগুলো বলা জি দরকার নেই। ম্যাডাম। এটাই ওকে শুধুমাত্র ম্যাডাম। বললেই অ্যান্টাসিড। যখন আমি অ্যান্টাসিডের ক্লাসিফিকেশন বলবো, তখন বলতে হবে সিস্টেমিক অ্যান্টাসিড আর হচ্ছে নন সিস্টেমিক অ্যান্টাসিড। তখন এই সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম কার্বনেট এগুলো সিস্টেমিক, নন সিস্টেমিক আছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম কার্বনেট, এগুলো এরকম করে বলতে হবে। আচ্ছা, তারপরে জি। 2 নাম্বার অ্যাসিড নিউট্রালাইজার, 2 নাম্বার। ম্যাডাম যেগুলো ম্যাডাম এজেন্টস দ্যাট রিডিউসেস HCl সিক্রেশন, ম্যাডাম তার মানে সেগুলোর মধ্যে আছে ম্যাডাম হচ্ছে বুঝতে বলতেছো নাকি? না ম্যাডাম, হ্যাঁ, বুঝাও না তো ম্যাডাম, যাচ্ছে না, বলো। ম্যাডাম বুঝতে পারলাম না। হ্যাঁ বলো, তারপর ম্যাডাম হাইড্রোক্লোরিক অ্যাসিড জি সিক্রেশন। ম্যাডাম, এজেন্টস দ্যাট রিডিউসেস HCl সিক্রেশন সেগুলোর মধ্যে আছে ম্যাডাম ডিরেক্টলি অ্যাক্টিং, হচ্ছে ম্যাডাম ইনডিরেক্টলি অ্যাক্টিং। ডিরেক্টলি অ্যাক্টিং গুলোর মধ্যে আছে ম্যাডাম হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর আছে ম্যাডাম, তারপর হচ্ছে ম্যাডাম S2 রিসেপ্টর ব্লকার্স আছে, এন্ড হচ্ছে ম্যাডাম এন্টি মাস্কারেনিক ড্রাগস গুলো আছে ম্যাডাম। আর হচ্ছে ম্যাডাম এই যে ম্যাডাম এগুলোর মধ্যে হচ্ছে ম্যাডাম ম্যাডাম প্রত্যেকটা বলবো এক্সাম্পল। নাম বলো। জি ম্যাডাম। HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে H2 ব্লকার কারা আছে? H2 রিসেপ্টর, হিস্টামিন 2 রিসেপ্টর ব্লকার কারা কারা? ম্যাডাম রেনিটিডিন আছে ম্যাডাম, তারপর হচ্ছে ম্যাডাম রেনিটিডিন আছে, ফ্যামোটিডিন আছে ম্যাডাম। সিমেটিডিন। প্রথমে জি। সিমেটিডিন, এটার প্রথম হচ্ছে ড্রাগ হচ্ছে সিমেটিডিন, সেজন্য বলতে হবে সিমেটিডিন, রেনিটিডিন, ফেমোটিডিন, নিজাটিডিন। তারপরে 2 নাম্বার ম্যাডাম প্রোটন পাম্প ইনহিবিটর কিছু আছে ম্যাডাম। প্রোটন পাম্প ইনহিবিটর গুলোর মধ্যে ম্যাডাম হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাডাম ওমিপ্রাজল, এসমিপ্রাজল, ম্যাডাম প্যান্টোপ্রাজল, এগুলো ম্যাডাম। আর হচ্ছে ম্যাডাম আর একটা চেন্টিমাস্কিনিক ড্রাগস সেগুলো আছে মধ্যে ম্যাডাম পিরেনিজিপাইন, ম্যাডাম হচ্ছে জি ম্যাডাম পাইরেনিজিপাইন, টেলনিজিপাইন। আচ্ছা ঠিক আছে, একটু 1 মিনিট একটু থামো, আমি আসতেছি। জি ম্যাডাম। হ্যাঁ হ্যালো হ্যালো। ম্যাডাম আচ্ছা ঠিক আছে, তারপর তুমি বলো তো H2 রিসেপ্টর ব্লকার কিভাবে কাজ করে? ম্যাডাম H2 রিসেপ্টর ব্লকার ম্যাডাম হচ্ছে H2 রিসেপ্টরের মানে যে ড্রাগস গুলো আছে সেই ড্রাগস গুলো ম্যাডাম H2 রিসেপ্টরের উপরে কাজ করবে। তো মেকানিজমটা হচ্ছে ম্যাডাম মেকানিজমটা ম্যাডাম H2 রিসেপ্টর ব্লকার গুলো হচ্ছে ম্যাডাম কম্পিটিটিভ এন্ড হচ্ছে ম্যাডাম রিভার্সিবল অ্যান্টাগনিজম অ্যাট ম্যাডাম প্যারিটাল সেল H2 রিসেপ্টরস এর উপরে কাজ করে ম্যাডাম। এগুলো হচ্ছে ম্যাডাম নো হিস্টামিন রিলিজ ফ্রম ECL,
এন্ড হচ্ছে ম্যাডাম ইসিএল সেলস, যেটা হচ্ছে ম্যাডাম এসিএল সিক্রেশনটা কমায় দিবে আলটিমেটলি প্যারাইটাল সেলস থেকে। আচ্ছা ঠিক আছে, তুমি আচ্ছা ইরাডিকেশন অফ হেলিকোব্যাক্টার পাইলোরির নাম শুনছো না? ম্যাডাম ইরাডিকেশন অফ ড্রাগ ইউজড ইন ইরাডিকেশন অফ হেলিকোব্যাক্টার পাইলোরি। নাম তো শুনছি। কেন, এটা তো একটা গ্রুপ। জি ম্যাডাম। কি কি ড্রাগ আমরা ইউজ করে থাকি? ট্রিপল থেরাপি এন্ড Triple therapy. ট্রিপল থেরাপি এন্ড ট্রিপল থেরাপির নাম শুনছি ম্যাডাম। ট্রিপল থেরাপি এন্ড কোয়াড্রিপল থেরাপি আছে। তো ট্রিপল জি থেরাপিতে ম্যাডাম। আমরা কি ইউজ করে থাকি? ম্যাডাম মেট্রোনিডাজল, হুম মেট্রোনিডাজল ইউজ করা যায়। বলো। তারপরে ম্যাডাম মেট্রোনিডাজল, ওমিপ্রাজল। হুম আমরা আরেকটা ম্যাডাম ট্রিপল থেরাপি, আরেকটা হচ্ছে ম্যাডাম অ্যান্টিবায়োটিক ইউজ করে থাকি আর ম্যাডাম হচ্ছে আরেকটা হচ্ছে ম্যাডাম অ্যান্টিবায়োটিকটার নাম হচ্ছে এজিথ্রোমাইসিন ম্যাডাম। অ্যাজিথ্রোমাইসিন না, অ্যাজিথ্রোমাইসিন না। Ma'am, আমরা কাছাকাছি হচ্ছে বলছেন, Erythromycin। হ্যালো জি ম্যাডাম। ক্যালিথ্রোমাইসিন কে বলতেছে পাশে? তাহলে হচ্ছে কি আমরা একটা হচ্ছে গিয়ে ওমেপ্রাজল ইউজ করি, আর হচ্ছে গিয়ে মেট্রোনিডাজল ইউজ করতে পারি, আর হচ্ছে গিয়ে ক্যালিথ্রোমাইসিন ইউজ করতে পারি। ঠিক আছে, ট্রিপল ম্যাডাম। থেরাপি আমরা কতদিন দিয়ে থাকি? জি ম্যাডাম। ট্রিপল থেরাপি আমরা কতদিন দিই? ম্যাডাম ট্রিপল থেরাপি, ম্যাডাম ট্রিপল থেরাপি কতদিন? সাধারণত আমরা 2 সপ্তাহ দিয়ে থাকি, তাই না? ট্রিপল জি থেরাপি ম্যাডাম। 2 সপ্তাহ দিয়ে থাকি। আর হচ্ছে যে আমরা মেইনটেনেন্স হিসাবে যেটা ওমেপ্রাজল সেটা আমরা 6 সপ্তাহ পর্যন্ত কন্টিনিউ করে থাকি। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাকিব হাসান। ওয়ালাইকুম আসসালাম। এরপর কে 170 170 কে 170 আসসালামু আলাইকুম। প্রেজেন্ট না অ্যাবসেন্ট? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম? জাহিদ আনা। হ্যাঁ জাহিদ ম্যাডাম। জাহিদ। আচ্ছা, বাড়ি কোথায়? জয়পুরহাট। জয়পুরহাট। জাহিদ, তুমি ডায়াবেটিসের ড্রাগ বলো তো। ম্যাডাম ডায়াবেটিসে হ্যাঁ বলো। ম্যাডাম প্যারেন্টেরাল রুটে দেওয়া হয়, ইনসুলিন প্রিপারেশন দেওয়া হয় আগে ম্যাডাম। আমার কথা শুনো। ড্রাগ ইউজড ইন ডায়াবেটিস মেলাইটাস আমরা কয় ধরনের ড্রাগ ইউজ করে থাকি? 2 ধরনের ম্যাডাম। হ্যাঁ, এটা কি কি? একটা প্যারেন্টেরাল রুটে ইউজ করে থাকি। আর একটা ওরাল রুটে ইউজ করে থাকি। জি ঠিক আছে, ম্যাডাম। তুমি কোনটা বলতে যাচ্ছ, ওরাল না প্যারেন্টাল? প্যারেন্টেরাল ম্যাডাম। আচ্ছা বলো, প্যারেন্টাল রুটে আমরা কি দিয়ে থাকি? ম্যাডাম ইনসুলিন দিয়ে থাকি ম্যাডাম। ইনসুলিন দিয়ে থাকি। আচ্ছা ইনসুলিন দিই, আর একটা কি দিই? ইনক্রেটিন বেসড এটাও দিয়ে থাকি। আচ্ছা যাই হোক, ইনসুলিন বলছো এটাই বড় কথা। তো ইনসুলিন আমরা প্যারেন্টাল রুটে দিয়ে থাকি, তাই না? জি ম্যাডাম। ইনসুলিন কয় ধরনের ইনসুলিন আছে? ইনসুলিন অ্যাকর্ডিং টু ডিউরেশন অফ অ্যাকশন অনুযায়ী, শর্ট অ্যাক্টিং, আলট্রা শর্ট অ্যাক্টিং, শর্ট অ্যাক্টিং, জি ম্যাডাম। বলো। ম্যাডাম শর্ট অ্যাক্টিং আছে, আলট্রা শর্ট অ্যাক্টিং। প্রথমে আলট্রা শর্ট অ্যাক্টিং, তারপর জি ম্যাডাম। শর্ট অ্যাক্টিং, শর্ট অ্যাক্টিং, তারপর ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, তারপর লং অ্যাক্টিং। তারপর লং অ্যাক্টিং। বলো, আলট্রা শর্ট অ্যাক্টিংটাকে কি বলা হয়? আলট্রা শর্ট অ্যাক্টিং এর নাম বলো। এই যে আরেকটার নাম হচ্ছে র্যাপিড অ্যাক্টিং। র্যাপিড অ্যাক্টিং। হ্যাঁ, নাম বলো, আলট্রা শর্ট অ্যাক্টিং এর নাম বলো। আলট্রা শর্ট অ্যাক্টিং হচ্ছে ইনসুলিন লিসপ্রো আর ইনসুলিন অ্যাসপার্ট। ঠিক আছে, ইনসুলিন লিসপ্রো এন্ড ইনসুলিন অ্যাসপার্ট। তারপরে শর্ট অ্যাক্টিং কি আছে? হ্যালো, তাড়াতাড়ি বলো। শর্ট অ্যাক্টিং
শর্ট অ্যাক্টিং আছে ইনসুলিন, রেগুলার সলিউবল ইনসুলিন, তাই না? তারপরে হ্যাঁ, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং কারা কারা আছে? ইন্টারমিডিয়েট অ্যাক্টিং আছে নিউট্রাল, পোটামিন, হেগাড্রন, তারপর হচ্ছে আইসোপেন ইনসুলিন, ইনসুলিন জিঙ্ক সাসপেনশন, তারপর হচ্ছে লং অ্যাক্টিং ইনসুলিন হচ্ছে ইনসুলিন অ্যানালগস, এগুলো হচ্ছে ইনসুলিন ডেটিমার আর ইনসুলিন গ্লার্জিন। তুমি আমাকে বলো তো ইনসুলিনের সোর্স অফ ইনসুলিন কোথা থেকে পাওয়া যায়? ম্যাডাম ইনসুলিন ম্যাডাম এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে একটা হচ্ছে আমরা হিউম্যান ইনসুলিন পেয়ে থাকি, হিউম্যান ইনসুলিন পাইন আর বোভাইন, বুভাইন তারপরে ইনসুলিন আরেকটা হচ্ছে বুভাইন প্যানক্রিয়াস থেকে Porcine ইনসুলিন insulin। পেতে পারি আর পোর্সিন, পর্ক থেকে যেটা পাওয়া যায়। মানে ইনসুলিন কি ধরনের হরমোন? ম্যাডাম এটা পলিপেপটাইড হরমোন প্রোটিন হরমোন বা পলিপেপটাইড। প্রোটিন বা পলিপেপটাইড আচ্ছা, এর কয়টা অ্যামাইনো অ্যাসিড আছে? ইনসুলিনে ম্যাডাম 51 হ্যাঁ 51 এর মধ্যে দুটো চেন থাকে, একটা এ চেন একটা বি চেন। এ চেনে 31, বি চেনে 20 থাকে, তাই না? এই জি দুটো ম্যাডাম চেন কি একটা কি দ্বারা ইয়ে করা থাকে, কানেক্ট থাকে, সেই বন্ডটার নাম কি? ডাইসালফাইড বন্ড ডাইসালফাইড বন্ড। এটা আরেকটার নাম হচ্ছে কানেক্টিং পেপটাইড, তাই না? কানেক্টিং পেপটাইড জি ম্যাডাম আচ্ছা, ইনসুলিন কিভাবে কাজ করে বলো তো? ইনসুলিন ম্যাডাম এটা লিভারে কাজ করে মাসলে মাসলে কাজ কাজ করে করে আর অ্যাডিপোজ টিস্যুতে কাজ করে। লিভারে কিভাবে কাজ করে? ম্যাডাম লিভারে এটা ইনহিবিট করে গ্লুকোনিওজেনোলাইসিস কে ইনহিবিট করে গ্লুকোনিওজেনেসিস। জি ম্যাডাম তারপরে গ্লুকোনিওজেনেসিস কে ব্লাড গ্লুকোজ লেভেলটা ডিক্রিজ করে দেয় হ্যাঁ ইনহিবিট গ্লুকোনিওজেনেসিস, তারপরে হচ্ছে গিয়ে ইনহিবিট গ্লাইকোজেনোলাইসিস, মানে গ্লাইকোজেন ভেঙে যে গ্লুকোজ হয় সেটাকে করতে দেয় না। আর আর স্টিমুলেট কি করবে? গ্লাইকোজেনেসিস, মানে গ্লুকোজটাকে গ্লাইকোজেন হিসেবে স্টোর করে তৈরি করে স্টোর রাখবে। করবে এটা হচ্ছে লিভারে। মাসলে কি করবে? মাসেলের ক্ষেত্রে ম্যাডাম ইনক্রিজ করে অ্যামাইনো অ্যাসিড ট্রান্সপোর্ট করে অ্যামাইনো অ্যাসিড ট্রান্সপোর্টটাকে ইনক্রিজ করবে ইনক্রিজ রাইবোজোমাল প্রোটিন সিনথেসিসটাকেও ইনক্রিজ করবে ম্যাডাম আর ইনক্রিজ পেরিফেরাল প্রোটিন সিনথেসিস না, প্রোটিনটাকে ভাঙবে, ইনক্রিজ প্রোটিওলাইসিস এন্ড হচ্ছে রিলিজ অফ অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডটাকে রিলিজ করে পাইরুভেট এন্ড ল্যাকটেটটা করবে। আর ইনহিবিট হচ্ছে ইনক্রিজ করবে পেরিফেরাল ইউটিলাইজেশন অফ গ্লুকোজের যে পেরিফেরাল ইউটিলাইজেশন সেটাকে বাড়ায় দেবে। এটা হচ্ছে মাসেলে। আর মাসেল তারপর অ্যাডিপোজ টিস্যুতে কি করবে? ইনসুলিন কি করবে? ইনক্রিজ গ্লুকোজ আপটেকটাকে ইনক্রিজ করবে এবং স্টোর করবে অ্যাজ ফ্যাট, গ্লুকোজ আপটেকটাকে বাড়ায় দিবে এন্ড হচ্ছে স্টোর অ্যাজ ফ্যাট এন্ড, ঠিক আছে। আর ইনহিবিট লাইপোলাইসিস, ইনহিবিট লাইপোলাইসিস and release of free fatty acid and glycerol, release of free fatty acid and ফ্রি ফ্যাটি তো আমরা ইনসুলিন কোথায় কোথায় দিয়ে থাকি? ম্যাডাম সাবকিউটেনিয়াসলি না সেটা তো ইনসুলিনের ক্লিনিক্যাল ইউজ কোথায় কোথায় দিয়ে থাকি? ম্যাডাম ডায়াবেটিস মেলাইটাসে কোন ধরনের ডায়াবেটিস মেলাইটাস? সব ধরনের ডায়াবেটিসে দেওয়া যায়? এটা নাম না ম্যাডাম টাইপ 1 ডায়াবেটিস টাইপ 1 ডায়াবেটিস, এটা আরেকটা নাম কি? টাইপ 1 ডায়াবেটিস ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস হ্যাঁ ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। আর কোথায় দিয়ে থাকি? আর কোথায় দিয়ে থাকি এছাড়া? নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাসও আমরা ইনসুলিন দিয়ে থাকি, যেখানে হচ্ছে গিয়ে তার ওরাল অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ ফেল করে সেখানে আমরা ইনসুলিন দিয়ে থাকি। এছাড়া কোথায় দিই? ইনসুলিন যেখানে আমাদের ইনসুলিন ডায়াবেটিকের যে সমস্ত কমপ্লিকেশন হয়, যেমন ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, রেটিনোপ্যাথি, হ্যাঁ ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, এগুলোতে। তারপর একটা পেশেন্ট ডায়াবেটিক পেশেন্ট, সে সার্জারি করতে যাচ্ছে,
সেক্ষেত্রে আমরা ডায়াবেটিস দিয়ে ইনসুলিন দিয়ে থাকি। তারপরে একটা পেশেন্টের ডায়াবেটিক পেশেন্ট তার ইনফেকশন যেমন গ্যাংগ্রিন হয় পায়ে, এই সমস্ত ক্ষেত্রেও আমরা ডায়াবেটিক পেশেন্টের ইনসুলিন দিয়ে থাকি। তারপর ডায়াবেটিক পেশেন্ট যদি রোড অ্যাক্সিডেন্ট হয় সেক্ষেত্রেও আমরা ইনসুলিন দিয়ে থাকি। ঠিক আছে? তো Yeah. ঠিক আছে। আচ্ছা এরপরে কি আছে বলো? 171। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আরো ভালো করে পড়তে হবে। 171 আসো। Yes, ma'am. Assalamu alaikum, ma'am. ভিডিও অন করো। ওয়ালাইকুম আসসালাম। ভিডিও অন করো। কি নাম? I'm Sheikh Raunak Jahan. ও রৌনক। জি ম্যাম। ও ভালো আছো? জি ম্যাম, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় ভালো আছি। তুমি এবার পরীক্ষা দিতে পারোনি? না ম্যাম। আচ্ছা রৌনক, তুমি কি বলবা? তুমি তো ভালো পড়তেছিলা। ম্যাম, আমাদের এখানে পৌরসভা নির্বাচন তো আজকে হচ্ছে, আমার বড় বউ মেয়র পদপ্রার্থী, একটু মানে ওরে ব্যস্ত ছিল। বাবা, তুমি তো অনেক বড় টেনশনের মধ্যে আছো। কি জি তোমার ম্যাম, বড় 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 বউ আজকে ইলেকশন। বড় ভাই? বড় বউ, আমার বড় বড় আপু? বড় আমার আব্বু? বড় বউ। আচ্ছা তুমি কোথাকার পৌরসভা নির্বাচন? গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলা। উপজেলাতে পৌরসভা নির্বাচন? ও হ্যাঁ পৌরসভা, আচ্ছা আমি আচ্ছা আজকে ব্যস্ত তো একটু দেখতে পারিনি। আচ্ছা ঠিক আছে। যে তুমি তাহলে শর্টকাটে বলো, হরমোনাল কন্ট্রাসেপটিভ বলো, তোমাকে ইয়া বলি, হ্যাঁ হরমোনাল কন্ট্রাসেপটিভ। বলো। ম্যাম, আমি কয়েকদিন থেকে বিজি ছিলাম তো মানে দেখতে পারিনি পড়াগুলো। তাহলে তুমি আজকে অ্যাটেন্ড করতে চাচ্ছ না? জি ম্যাম, পরের দিন বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি পরে প্রেজেন্ট কিন্তু আজকে অ্যাটেন্ড করলা না, হ্যাঁ? তাহলে জি এমনি ম্যাম। ভিডিও অন করে থাকো, তুমি একটু শুনো, হ্যাঁ? তুমি অনলাইনে হ্যাঁ, ম্যাম, শুনবো। ইয়েতে থাকো, লাইনে থাকো, তুমি শুনো তাহলে, ঠিক জি আছে? ম্যাম, লাইনে আছি। আচ্ছা, আসসালামু 172 আলাইকুম। 172 172 172 আছে প্রেজেন্ট? ম্যাম ভিডিও অন করছে সে স্যার। ভিডিও অন হাবিব করো। তোমার মাইক অন করো, মাইকটা অফ করে রাখছো। নিচে দেখো মিউট আনমিউট আছে, ওইখানে ওইটা আনমিউট করা আছে, তো মিউট করো, এটা তারই হবে। 172 এর আগের দিন পরীক্ষা দিছে না? জি ম্যাম, জয়েন করছে ম্যাম, সে ইয়া করতে পারতেছে না। আচ্ছা চিনিস ওকে? কি জিনের নাম? ও ভালো পড়ে তো? আহসান হাবিব ম্যাম। আহসান ভালো পড়ে। আহসান হাবিব তো ভালো পড়তেছিল। হ্যাঁ ভালো আছো? জি ম্যাম, আপনি ভালো আছেন ম্যাম? আচ্ছা আলহামদুলিল্লাহ। কি বলবো আহসান আজকে? ম্যাম আমি ডায়াবেটিস এন্ড অ্যানিমিয়া বলবো ম্যাম, মানে হেমাটোনিক্স। আচ্ছা তুমি ডায়াবেটিক্স এ বলো, তুমি ভালো পারো। তুমি অ্যাকর্ডিং টু ইপিকেসি অনুযায়ী ডায়াবেটিক্স ক্লাসিফিকেশন করো। তুমি তো এগুলো আমার কাছে দিছিলা। জি ম্যাম, এগুলো আমার কাছে দিছিলা তো? আইটেম এগুলা দিছিলা? দেই নাই ম্যাম, মানে সেকেন্ড টার্ম দিছিলাম ম্যাম। আচ্ছা বলো ডায়াবেটিক্স বলো। এপিসিএসসি এর মধ্যে ম্যাম হাই এপিসিএসসি হচ্ছে লোভ ডায়াবেটিস, যেগুলো ম্যাম জিএফআর রেট প্রিভেনশন অফ অ্যাবজর্পশন মানে ম্যাম হচ্ছে 20। ওরকম করে বলো অ্যাকর্ডিং টু জি ম্যাম, লোভ ডায়াবেটিস ম্যাম ফিউরোসেমাইড, টরিসেমাইড, টর্সেমাইড। তারপর জি ম্যাম। আর ম্যাম মডারেট ইপিসিএসসি এর মধ্যে আছে ম্যাম থিয়াজাইড এন্ড আদার রিলেটেড ডায়াবেটিক্স। থিয়াজাইড না থায়াজাইড? আচ্ছা তারপর সরি ম্যাম লো ইপিসিএসসি এর মধ্যে আছে ম্যাম পটাশিয়াম স্পারিং ডায়াবেটিক্স। তারপরে ম্যাম কার্বনিক অ্যানহাইড্রেস, যেটা লো এফিকেসিয়াস এর মধ্যে পটাশিয়াম স্পেরিং নেই। পটাশিয়াম মডারেট এফিকেসিয়াস এর মধ্যে হচ্ছে পটাশিয়াম স্পেরিং এন্ড থায়াজাইড। আর লো এফিকেসিয়াস এর মধ্যে হচ্ছে
তোমার হচ্ছে অসমোটিক ডায়োরেটিক্স ওগুলো, বুঝছো? তারপরে হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর, এটা হচ্ছে লো এফিকাসিয়াস। তো তুমি জি। আমাকে বলো তো যে থায়াজাইড না, আচ্ছা হাই এফিকাসিয়াস ডায়াবেটিক্স গুলোকে আরেকটা নাম কি? লুপ ডায়োরেটিক্স ম্যাম। আরেকটা নাম হাই সিলিং হাই সিলিং ডায়োরেটিক্স জি ম্যাম। আচ্ছা হাই সিলিং ডায়াবেটিক্স। কেন তাদেরকে হাই সিলিং ডায়াবেটিক্স বলা হয়? কারণ ম্যাম তারা প্রিভেন্ট মানে অ্যাবজর্পশন অফ জিএফআর 25 থেকে 30%। জিএফআর কেন? জিএফআর না, অ্যাবজর্পশন অফ prevent absorption of 25 to 35% of filtered sodium। ও জি ম্যাম। হ্যাঁ, প্রিভেন্ট করে। আচ্ছা, তারপরে ইফেক্টিভ অন, বাসায় যে পড়াশোনা করো না নাকি? ইফেক্টিভ অন লো জিএফআর, এখানে লো জিএফআর ম্যাম। যেমন জিএফআর যদি বিলো 10 ml পার মিনিট হয়ে যায় সেখানেও জি। effective। আর they are very potent, as because they are very their reabsorptive capacity is very much, তাই না? তারপরে increase in dose, progressively increase in dose is matched by increasing ম্যাম diabetes। ওটা ম্যাম মানে প্রপার্টিজ বা অ্যাক্টিভিটিস ম্যাম। এটাই তো তোমার হাই সিলিং ডায়াবেটিস। জি ম্যাম ওগুলো বলতেছি ম্যাম। বলো। ম্যাম হাই এফিসিয়েন্সি, তারপরে ম্যাম যদি মানে ডোজ বাড়ালে ম্যাম ওটা মানে পটেনশিয়াল মানে এক বেড়ে যাবে। তারপরে ম্যাম রেপিড অনসেট অফ অ্যাকশন, তারপরে ম্যাম হচ্ছে নো সেলফ লিমিটিং, নো সেলফ লিমিটিং। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, বলো তো ফ্রুসেমাইড আমরা কোথায় কোথায় ইউজ করে থাকি? ফ্রুসেমাইড ইন্ডিকেশন ম্যাম অ্যাকিউট পালমোনারি ইডিমা, তারপরে ম্যাম অ্যাকিউট রিনাল ফেলিওর, তারপরে ম্যাম অ্যাকিউট হাইপারক্যালসিমিয়া, তারপরে ম্যাম হাইপারটেনসিভ ইমার্জেন্সি। হাইপারটেনসিভ ইমার্জেন্সি না, এমনি হাইপারটেনশনে আমরা মডারেট হাইপারটেনশনে আমরা ইউজ করে থাকি। আচ্ছা হাইপারটেনসিভ ইমার্জেন্সিতে আমরা অন্য কিছু ইউজ করে থাকি, ওটাতে সোডিয়াম নাইট্রোক্লোরাইড ইউজ করে থাকি। আচ্ছা ঠিক আছে। আর হচ্ছে তাহলে ফ্রুসেমাইডে আমরা এই অ্যাডভার্স ইফেক্ট কি হতে পারে? ফ্রুসেমাইড যদি ফ্রুসেমাইড ম্যাডাম জি ম্যাম মানে প্রথমে হচ্ছে ম্যাম ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে ম্যাম। ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ফার্স্টে আছে ম্যাম হাইপারক্যালেমিয়া হবে, হাইপারক্যালসিমিয়া হবে, তারপর ম্যাম হাইপো মানে ম্যাগনেসিয়ামিয়া হবে ম্যাম। হাইপারক্যালেমিয়া না হাইপোক্যালেমিয়া? হাইপোক্যালেমিয়া ম্যাম। হ্যাঁ, তো হাইপার বলতেছো কেন? এটা তো পটাশিয়াম, আরেকটা নাম হচ্ছে কি পটাশিয়াম লজিং ডায়াবেটিস, মানে এটাকে পটাশিয়াম কি করে, ডায়াবেটিস সোডিয়ামের সাথে পটাশিয়ামও চলে যায়, তাই না? পটাশিয়াম লস করে। হাইপোক্যালেমিয়া, হাইপোক্যালসিমিয়া, হাইপার ইউরেসিমিয়া, হাইপোম্যাগনেসিয়ামিয়া, হাইপোক্যালেমিক মেটাবলিক অ্যাসিডোসিস করে। ঠিক আছে। আরেকটা হচ্ছে ম্যাম মানে রিভার্স টক্সিসিটি হতে পারে, রিভার্স টক্সিক অফ টক্সিসিটি হতে পারে ম্যাম। তারপর মেটাবলিক হতে পারে ম্যাম, যে হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া, হাইপার ইউরেসিমিয়া হতে পারে। আচ্ছা ঠিক আছে, তুমি এখন অফ হও, অন্যকে দাও। 173 কে আছে? ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম? ম্যাডাম মুহতারিমা তাবাসসুম বন্নি। কি নাম? বর্ণি? জি ম্যাডাম। মুনতারিনা তাবাসসুম? মুহতারিমা তাবাসসুম। মুহতারিনা, আচ্ছা ঠিক আছে, মুহতারিনা। 173। আচ্ছা তুমি হরমোনাল কন্ট্রাসেপটিভস বলো। সবাই ওরা বলছে। হরমোনাল কন্ট্রাসেপটিভস কয় ধরনের আছে? ম্যাডাম 3 ধরনের আছে ম্যাডাম। ওরাল আছে, তারপর প্যারেন্টাল আছে, আর হচ্ছে সাবডার্মাল ইমপ্লান্টস। আচ্ছা আমরা বলতে পারি ওরাল আর ইনজেক্টেবল, এই দুটো বলতে পারি, তাই না? আচ্ছা ওরাল হরমোনাল কন্ট্রাসেপটিভস কে আবার কয় ধরনের ভাগ করা হয়েছে? ওরাল মধ্যে কম্বাইন ওসি আছে, সিঙ্গেল আছে, কম্বাইন পিল, সিঙ্গেল পিল,
সিঙ্গেল যেটা হচ্ছে প্রজেস্টেরন অনলি পিল আর কি, বা মিনি পিল, আর একটা জি হচ্ছে ম্যাডাম। পোস্ট কয়টাল পিল আছে, তাই না? পোস্ট কয়টাল পিল আছে, ঠিক জি আছে। ম্যাডাম। তো কম্বাইন পিলে আমরা যে বলতেছি কম্বাইন, এর প্রিপারেশন কি কি প্রিপারেশনের কম্বাইন পিল বলো তো? তোমরা খুব সহজ সহজ কোশ্চেন ধরতেছি, এত সহজ কোশ্চেন তারপর তোমরা করতেছো না। কম্বাইন পিলে কি কি থাকে, প্রিপারেশনটা কি? কম্বাইন্ড পিলে ম্যাডাম ইস্ট্রোজেন, হুম, ইস্ট্রোজেন থাকে আর প্রজেস্টেরন থাকে। প্রজেস্টেরন থাকে। ইস্ট্রোজেন ইন দ্য ফর্ম অফ, কি ফর্মে থাকে? ইস্ট্রোজেন ম্যাডাম ইথাইল ইস্ট্রাডিওল ফর্মে থাকে। ইস্ট্রাডিওল, ইথিনিল জি ম্যাডাম। ইস্ট্রাডিওল। আর প্রজেস্টেরন, জি ম্যাডাম। প্রজেস্টেরন প্রজেস্টেরন লেভোনরগেস্ট্রল জেস্ট্রল, ম্যাডাম। লেভোনরজেস্ট্রল, নরিথিস্ট্রন আর জি ম্যাডাম। নরিথিনড্রন, ঠিক আছে। আর ডেসোজস্ট্রন, এটা জি প্রিপারেশনে ম্যাডাম। থাকে। আচ্ছা বলো তো কম্বাইন পিল কিভাবে কাজ করে? ম্যাডাম ওভুলেশন কে হচ্ছে ওভুলেশন হইতে দেয় না। ইনহিবিট ওভুলেশন কি করে? ইনহিবিট ওভুলেশন জি কিভাবে ম্যাডাম। করে? দুইটা হরমোনকে ইয়া করে, ইনহিবিট ফলিকল স্টিমুলেটিং হরমোন আর ইনহিবিট লুটিওলাইজেনিং হরমোন। ইনহিবিট ফলিকল লুটিনাইজিং হরমোন। এটা হলে কি হয়? ফলিকলটা ম্যাডাম ম্যাচিউর ফলিকল তৈরি হয় না, তাই না? ইনহিবিট ফলিকল স্টিমুলেটিং, নো ম্যাচিউর ফলিকল, নো ওভুলেশন। আর ইনহিবিট লুটিনাইজিং হরমোন, এটা কি হবে? হচ্ছে ইনহিবিট প্রিওপুটেটরি লুটিনাইজিং হরমোন সার্জ। এর ফলে হচ্ছে কি কি হবে? যেটা হচ্ছে কি লুটিনাইজিং হরমোন রিলিজ হবে না, ফলে হচ্ছে কি তোমার রাপচার অফ গ্রাফিয়ান, মানে রাপচার অফ ফলিকুলটা হবে না, ঠিক আছে। তো আমরা কম্বাইন পিল আমরা সাধারণত কোথায় কোথায় ইউজ করে থাকি? নন কন্ট্রাসেপটিভ বেনিফিট, কন্ট্রাসেপটিভ ইউজ করি আর নন কন্ট্রাসেপটিভ ইউজ করি। নন কন্ট্রাসেপটিভ কি কি ইউজ করি বলো তো? ট্রিটমেন্ট অফ এন্ডোমেট্রিসিস, ট্রিটমেন্ট অফ ডিসমেনোরিয়া, তারপরে মিনোরেজিয়াতে। আচ্ছা ঠিক আছে, তো কম্বাইন পিলের আমাদের অ্যাডভার্স ইফেক্ট কোথায় বলো তো? কি অ্যাডভার্স ইফেক্ট হতে পারে? একটা হচ্ছে মাইল্ড, মডারেট, সিভিয়ার অ্যাডভার্স ইফেক্ট। সিভিয়ার অ্যাডভার্স ইফেক্ট গুলো কি কি হয়? সিভিয়ার মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হইতে পারে। হ্যাঁ, তারপরে তারপরে থ্রোম্বোএম্বলিক ম্যানিফেস্টেশন হয়। সিভিয়ার থ্রোম্বোএম্বলিক ম্যানিফেস্টেশন হতে পারে। তারপরে সেরেব্রাল অ্যাটাক, যেমন হচ্ছে মায়োকার্ডিয়াল স্ট্রোক, এটা হতে পারে। সেরেব্রাল অ্যাটাক যেমন স্ট্রোক হতে পারে, থ্রোম্বোএম্বলিক ম্যানিফেস্টেশন হতে পারে, কোলেস্টেটিক জন্ডিস হতে পারে, তাই না? জি ম্যাডাম। আরো পড়তে হবে, পরীক্ষা না সামনে 21 জি ম্যাডাম। জানুয়ারি মাসে তো পরীক্ষা, আরো পড়তে হবে, পড়াশোনা করো। আচ্ছা ঠিক আছে, এরপরে কি আছে? 174। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 174। ম্যাডাম আসসালামু আলাইকুম। কি নাম? ম্যাডাম আমি মাহবুব আল হাসান। মাহবুব আল হাসান, এটা তো পরীক্ষা দিছিল আমার কাছে। জি ম্যাডাম। 174, তুমি কি বলবো বলো তো? ম্যাডাম ডায়াবেটিস অথবা কর্টিকোস্টেরয়েড। কর্টিকোস্টেরয়েড বলতে যাচ্ছে, বলো গ্লুকোকর্টিকোস্টেরয়েড বলো। কয় ধরনের ম্যাডাম গ্লুকোকর্টিকোস্টেরয়েড আছে? 3 ধরনের, কিছু আছে বলো। লেস পোটেন্ট, কিছু আছে মোর পোটেন্ট, কিছু আছে হাই পোটেন্ট। লেস পোটেন্টের মধ্যে হলো হাইড্রোকর্টিসন, কর্টিসন। আর যেটা মোর সেটা হলো প্রেডনিসোলন, মিথাইল প্রেডনিসোলন। আর হাই পোটেন্ট যেটা, সেটা হলো বেটা
মেথাসন আর একটা হলো ম্যাডাম ডেক্সামেথাসন। আচ্ছা, বলো তো গ্লুকোকর্টিকয়েডের কয় ধরনের ফার্মাকোলজিক্যাল অ্যাকশন আছে? ম্যাডাম অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট আছে, পারমিসিভ ইফেক্ট আছে, মেটাবলিক ইফেক্ট আছে, ম্যাডাম ইমিউনোসাপ্রেসিভ ইফেক্ট আছে। ইমিউনোসাপ্রেসিভ ইফেক্ট আছে। আচ্ছা, গ্লুকোকর্টিকয়েড আমরা কোথায় দিয়ে থাকি? কয়েকটা ইন্ডিকেশন বলো তো ক্লিনিক্যাল ইউজ। ম্যাডাম গ্লুকোকর্টিকয়েড অনেকগুলো ডিজিজে দেই ম্যাডাম, তার মধ্যে আছে অ্যালার্জিক, যেমন অ্যালার্জিক ডিজিজ, কিডনি ডিজিজ যেমন নেফ্রোটিক সিনড্রোমে দেই, ইনফেকশন যেমন একুট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, আলসারেটিভ ইউভাইটিসে দেই, আলসারেটিভ কোলাইটিস ম্যাডাম, তারপর বিভিন্ন রেনাল ডিসঅর্ডারে দেই, স্কিন ডিজিজ যেমন সেবোরিক ডার্মাটাইটিস এগুলোতে দেই ম্যাডাম, থাইরয়েড ডিজিজেও দেওয়া হয়। থাইরয়েড কোন ডিজিজে দেওয়া হয়? সাব একুট থাইরয়েডাইটিসে। তো শুনো, তুই কি দেখে বলতেছো? না ম্যাডাম। বই উল্টাচ্ছ যে? না ম্যাডাম। বই উল্টাচ্ছ তো দেখতে পাচ্ছি যে। আচ্ছা বলো তো গ্লুকোকর্টিকয়েডের অ্যাডভার্স ইফেক্ট কি কি হতে পারে? ম্যাডাম গ্লুকোকর্টিকয়েডে অ্যাডভার্স ইফেক্ট কুশিং সিনড্রোম হতে পারে, আর একটা ইম্পর্টেন্ট হলো পেপটিক আলসার ডিজিজ হতে পারে, হাইপারটেনশন হতে পারে, ক্রনিক ডায়াবেটিস মেলাইটাস হতে পারে, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার হতে পারে, ইডিমা হতে পারে। আচ্ছা, তাহলে যাদের কন্ট্রাইন্ডিকেশন কোথায় আমরা দিব, কোথায় দিব না? যাদের পেপটিক আলসার আছে তাদের ক্ষেত্রে দেওয়া যাবে না, কুশিং সিনড্রোম থাকলে দেওয়া যাবে না, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার থাকলে দেওয়া যাবে না, ডায়াবেটিস মেলাইটাস থাকলে দেওয়া যাবে না, ব্রঙ্কিয়াল অ্যাজমায় দেওয়া যাবে না। এই ব্রঙ্কিয়াল অ্যাজমাতে তো গ্লুকোকর্টিকয়েড ইউজ করে না ম্যাডাম, হাইপারটেনশন যেটা হাইপারটেনশনে দেওয়া যাবে না। কেননা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড বিপি বাড়ায় দেয়, তাই না? এগুলোতে দেওয়া যাবে না। জি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, এরপরে কি আছে দেখো। 175 175 কে 175 175 175 কে অ্যাবসেন্ট? কি নাম? ম্যাডাম আমি 166, আমার নেট কানেকশন ছিল না ম্যাডাম। এখন 175 নাই? না ম্যাডাম 175 নাই। ও কি পরীক্ষা দিবে না? জানি না ম্যাডাম। 166, আচ্ছা বলো তো, তুই কি বাসায়? জি ম্যাডাম বাসায় ম্যাডাম। আচ্ছা, তুই ঘুমাচ্ছিলা নাকি? না ম্যাডাম, আমি আমার নেট কানেকশন বাসায় একটু খারাপ তো ওই জন্য আচ্ছা তুমি ম্যাডাম। কি দিবে বলো? ডায়াবেটিক্স আছে, এনিমিয়া আছে, গ্লুকোকর্টিকয়েড, হরমোনাল কন্ট্রাসেপটিভ, তারপর পেপটিক আলসার ডিজিজ, কি দিবা? ম্যাডাম পড়া ভালো মতো হয়নি ম্যাডাম, অসুস্থ তো। কি অসুখ? ভাইবা যদি পড়ে ম্যাডাম, সর্দি কাশি। সর্দি কাশি কোনো অসুখ নাকি? আচ্ছা বলো, পেপটিক আলসার ডিজিজে কি কি ড্রাগ ইউজ করা হয়? হ্যাঁ, হ্যালো, পেপটিক আলসার ডিজিজে কি কি ড্রাগ ইউজ করা হয়? ম্যাডাম পিপিআই ইউজ করা হয় ম্যাডাম, ওমিপ্রাজল, ইসমিপ্রাজল, আর প্যান্টোপ্রাজল, র্যাবিপ্রাজল। এটা হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটরের মধ্যে। আর কি পাওয়া, কি ড্রাগ, কি গ্রুপ ইউজ করা হয়? আমরা সাধারণত বলি যে হচ্ছে কি 1 নাম্বার হচ্ছে অ্যাসিড নিউট্রালাইজার, তাই না? জি ম্যাডাম, অ্যাসিড নিউট্রালাইজার। 2 নাম্বার হচ্ছে যেগুলো হচ্ছে কি
ইনহিবিট সিক্রেশন অফ অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেমন হচ্ছে 1 নম্বর হচ্ছে H2 রিসেপ্টর ব্লকার, তারপর প্রোটন পাম্প ইনহিবিটর, তারপর অ্যান্টিমাস্কুলিনিক ড্রাগ। তারপরে আমরা বলতে পারি যে হচ্ছে গিয়ে মিউকোজাল প্রোটেক্টিভ এজেন্ট, এটা একটা গ্রুপ। হ্যাঁ, এর মধ্যে আছে কলোডাল স্মার্ট কম্পাউন্ড, তারপর হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ, আর একটা হচ্ছে ইরাডিকেশন অফ হেলিকোব্যাক্টার পাইলোরি। এর মধ্যে আছে ট্রিপল থেরাপি, কোয়াড্রুপল থেরাপি। ঠিক আছে, জি ম্যাডাম। তুমি এই প্রোটন পাম্প ইনহিবিটর, কোন প্রোটন পাম্প ইনহিবিটর গুলো কিভাবে কাজ করে? ম্যাডাম প্রোটন পাম্প ইনহিবিট করে ম্যাডাম অ্যাসিড নিউট্রালাইজ করে। প্রোটন পাম্প বলতে তুমি কি বুঝো? ম্যাডাম স্টোমাকের ভিতর ম্যাডাম হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রোটন পাম্প থাকে ম্যাডাম। কোনটাকে প্রোটন পাম্প বলে? একটা প্রোটন পাম্পটার নামটা কি? এটার নাম একটা আছে, ম্যাম জানি না ম্যাডাম। ওটার নাম হচ্ছে হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস এনজাইম। এটা জি হচ্ছে ম্যাডাম, হাইড্রোজেন পটাশিয়াম এটিকেস। এটা কি করে প্রোটন পাম্পটাকে? এই হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস থেকে কি করে? ব্লক করে দেয়। এইটি হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস কি করে? এটা হচ্ছে ফাইনালি যেটা হাইড্রোজেন ট্রান্সপোর্ট করে, সেটার মাধ্যমে হচ্ছে কি এই ক্লোরাইডের সাথে যুক্ত করে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন করে, তাই না? যদি জি এই ম্যাম। হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস যদি ব্লক করে দেয়, তাহলে সেক্ষেত্রে আমাদের মানে হাইড্রোজেন ট্রান্সপোর্ট হবে না এবং হচ্ছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হবে না। এভাবে প্রোটন পাম্প ইনহিবিটরটাকে প্রোটন পাম্প ইনহিবিটর কাজ করে। ঠিক আছে, প্রোটন জি পাম্প ম্যাম। ইনহিবিটর আমরা হেলিকোব্যাক্টার ইরাডিকেশনও ইউজ করে থাকি, তাই না? জি ম্যাডাম। যেমন হচ্ছে ট্রিপল থেরাপি আর হচ্ছে কোয়াড্রুপল থেরাপিতে ইউজ করে থাকি। ট্রিপল থেরাপির নাম শুনছো? না ম্যাডাম। হ্যাঁ, তোমার নাম কি? ম্যাডাম নীরাজ গুপ্তা। নীরাজ, হ্যাঁ বলো, নাম শুনছো না? হ্যাঁ ম্যাডাম, নাম শুনছি। হ্যাঁ, পারবা না তুমি? না ম্যাডাম, পড়া হয়নি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, ভালো করে পড়ো। এরপরে পড়ে ম্যাডাম একবারে দিব ম্যাডাম। আচ্ছা, তুমি 176 কে এরপরে চলে আসো, চলে যাও 176, তুমি ইয়া হয়ে যাও 176। জি ম্যাম। জি ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম? হ্যালো হ্যাঁ, কি নাম? ম্যাম, মোহাম্মদ জাহিদ বিন রিয়াজ। 176। জি ম্যাম, আমি 76। ও জাহিদ? 66 ছিল নীরাজ। হ্যাঁ বুঝছি, জাহিদ বিন রিয়াজ। হ্যাঁ রিয়াজ, কি দিবা তুমি, কি দিবা? ম্যাম, পেপটিক আলসার ডিজিজটা। আচ্ছা বলো, পেপটিক আলসার ডিজিজে আমরা কি কি ড্রাগ ইউজ করে থাকি? পেপটিক আলসার ডিজিজে আমরা অ্যান্টিসেক্রেটরি ড্রাগ, প্রথমে H2 অ্যান্টিসেপ্টিক ব্লকার, বলো। ম্যাম নাম বলবো? হ্যাঁ বলো H2 বলো। সিমেটিডিন, সিমেটিডিন, পিপিআই। হ্যাঁ ম্যাম পিপিআই, ওমিপ্রাজল পিপিআই এর মধ্যে, ইসোমেপ্রাজল, তারপরে ম্যাম অ্যান্টাসিডস বলবো? বলো। অ্যান্টাসিডে ম্যাম সিস্টেমিক গ্যাস হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, আর তারপর হচ্ছে সোডিয়াম সাইরেট। নন সিস্টেমিক গ্যাসে আল হাইড্রোক্সাইড। আল হাইড্রোক্সাইড অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম। হ্যাঁ অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। তারপর ম্যাম তারপর ম্যাগনেসিয়াম হচ্ছে ট্রাইসিলেট। ম্যাগনেসিয়াম ট্রাইসিলিকেট অ্যান্টাসিড, তাই না? আমরা অ্যান্টাসিড কোন ধরনের অ্যান্টাসিড ইউজ করি, সিস্টেমিক না নন সিস্টেমিক? ম্যাম দুইটাই তো আছে। কম্বাইন্ড ইউজ করি, তাই না?
কি হয়েছে? আমরা যে আইডিয়াল অ্যান্টাসিড ইউজ করি, আইডিয়াল অ্যান্টাসিডটার নাম বলো তো। অ্যালুমিনিয়াম ম্যাম, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। একটা আইডিয়াল অ্যান্টাসিড ইউজ করা হয়, কারণ সিস্টেমিক অ্যান্টাসিডের কিছু ইয়ে আছে, তোমার নন সিস্টেমিক অ্যান্টাসিডের কিছু অ্যাডভার্স ইফেক্ট আছে। এই জন্য আমরা একটা কম্বাইনলি আইডিয়াল একটা অ্যান্টাসিড ইউজ করি। সেটার নাম কি? সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড জেল, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, আর সেই সাথে আমাদের কি করে সাইমেথিকন ইউজ করা হয়। সাইমেথিকন আইডিয়াল বলা হচ্ছে। হ্যালো ম্যাডাম কম্বাইন্ড এর জন্য হ্যালো। বলো কেন আমরা কম্বাইন দিচ্ছি? কারণ অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কি করে? কনস্টিপেশন করে। আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কি করবে? কুইক অ্যাকশন। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কি করে? কুইক অ্যাকশন। কথা শুনো, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কি করে? কনস্টিপেশন করে। আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কি করে? ডায়রিয়া। আর সাইমেথিকন এদালে একটা একটা আরেকটাকে ইয়ে করে, তোমার অ্যাডভার্স ইফেক্টকে অ্যান্টাগোনাইজড করে, ঠিক আছে? এই জন্য আমরা কম্বাইনলি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে গিয়ে সাইমেথিকনের একটা কম্বাইন এজেন্ট ইউজ করি। আচ্ছা ঠিক আছে, এরপরে কি 177? 177 কে? ম্যাডাম আসসালামু আলাইকুম। বলো। ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাম আসসালামু আলাইকুম, একটু কথা ছিল। বলো ম্যাম স্যার বলছিল যে আমারটা মানে 176 এর ম্যাম আগের দিন আমি ছিলাম না, তো একটু অসুস্থ ছিলাম। হ্যাঁ, তো আমারটা মানে বাগি নিয়ে নেওয়ার জন্য কি করছিল স্যার, মানে আপনাকে বলতে একটু যেন বলি। আগের দিনেরটাও দিবা তুমি? জি ম্যাম। আগের দিনেরটা দিবা? জি ম্যাম। আচ্ছা তুমি এই ক্লাস শেষ হয়ে যাক, তারপরে করে দিচ্ছি। আচ্ছা ম্যাম, আসসালামু আলাইকুম। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম? ম্যাডাম কাজী সাদিয়া সিলভি। 177। সাদিয়া সিলভি। কি দিবা তুমি বলো? ম্যাডাম ডায়োটিক্স দেই। আচ্ছা ডায়োটিক্স বলো। ডায়োটিক্স ক্লাসিফিকেশন করো। ক্লাসিফিকেশন ম্যাডাম হচ্ছে প্রথমে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য সাইট অফ অ্যাকশন রেনাল টিউবুল, আর এটা হচ্ছে অ্যাকর্ডিং টু এফিকেসি অফ ডায়োটিক্স এজেন্ট, আর অ্যাকর্ডিং টু ইফেক্ট অন পটাশিয়াম এক্সক্রিয়েশন। তারপরে ম্যাডাম অ্যাকর্ডিং টু সাইট অফ অ্যাকশন অফ আমি বলি, তুমি এরকম করে বলিও না। আচ্ছা ম্যাডাম। দেখে দেখে বলতেছো নাকি? না ম্যাডাম। আচ্ছা অ্যাকর্ডিং টু এফিকেসি অনুযায়ী বলো। এফিকেসি অনুযায়ী ম্যাডাম হলো হায়ার এফিকেসিয়াস ডায়োটিক্স, আর এটা হচ্ছে ম্যাডাম মডারেট, আর এটা হচ্ছে লোয়ার। হায়ার এফিকেসিয়াস ডায়োটিক্স এর মধ্যে ম্যাডাম এটাকে বলা হয় হচ্ছে লুপ ডায়োটিক্স অথবা হাই সিলিং ডায়োটিক্স। এটার উদাহরণ হবে ম্যাডাম হচ্ছে ফ্রুজেমাইড, তারপর হচ্ছে বুমেটানাইট, তারপর হচ্ছে অ্যাজেসোমাইড, এগুলো। আর হচ্ছে মডারেটের মধ্যে ম্যাডাম হচ্ছে মডারেট এফিকেসিয়াস ডায়োটিক্স এর মধ্যে ম্যাডাম থায়াজাইড গ্রুপ অফ ডায়োটিক্স থাকে। এটার মধ্যে হবে ম্যাডাম হচ্ছে হাইড্রোক্লোর থায়াজাইড, ক্লোরথায়াজাইড, পলিথায়াজাইড। তারপর আচ্ছা ইয়ে করো, ফ্রুসেমাইড কিভাবে কাজ করে? ফ্রুসেমাইটের ম্যাডাম মেকানিজম অফ অ্যাকশন কি? ফ্রুসেমাইডের মেকানিজম অফ অ্যাকশন হচ্ছে ম্যাডাম ইনহিবিশন করবে সোডিয়াম পটাশিয়াম টু ক্লোরাইড, আর হচ্ছে ম্যাডাম ইনডিউসড করবে হচ্ছে ম্যাডাম প্রোস্টাগ্ল্যান্ডিন কার্বক্সি ম্যাডাম অ্যারাকিডনিক অ্যাসিড থেকে। আচ্ছা ম্যাডাম লুপ ডায়োটিক্স থেকে অ্যাবজর্পশন হবে জিআইটি তে এবং এক্সক্রিয়েট হবে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে, এবং এটা অ্যাক্ট করবে হচ্ছে ম্যাডাম অ্যাসেন্ডিং লিম্ব লুপ অফ হেনলি। তারপর ম্যাডাম হচ্ছে ইনহিবিট করবে পটাশিয়াম সোডিয়াম পটাশিয়াম টু ক্লোরাইড, কিন্তু ম্যাডাম ক্যালসিয়াম ইনহিবিট করবে না। আচ্ছা ফ্রুসেমাইটের ইয়ে করো, বলো তো ইন্ডিকেশন কোথায় কোথায় আছে?
প্রিসিমেটের ইন্ডিকেশন ম্যাডাম হচ্ছে সিভিয়ার হাইপার টেনশনে, তারপর ইডেমা ডিউ টু কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, তারপর হচ্ছে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, তারপর হচ্ছে লিভার সিরোসিস, তারপর হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম। ও আচ্ছা ম্যাডাম, লিভার সিরোসিস না, নেফ্রোটিক সিনড্রোম, তারপর হচ্ছে পালমোনারি ইডেমা, হাইপারক্যালসেমিয়া, তারপর হাইপারক্যালসেমিয়া, তারপর হাইপারক্যালেমিয়া, এগুলা ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, তুমি যাও এখন অন্য কাজ। আচ্ছা ম্যাডাম, 178 আসসালামু আলাইকুম ম্যাম। তুমি ফরিদ জি ম্যাম, 178 ভালো আছেন ম্যাম? হ্যাঁ আচ্ছা। ম্যাম আমি কিছু ক্লিনিক্যাল ইউজ বলি ম্যাম, সবাই তো কিসের? বলেই ফেলছে সবকিছু ম্যাম। ম্যাম ওই যে কিসের? কিছু কিছু কোশ্চেন ম্যাম বলছেন আপনি, যে যেরকম হচ্ছে স্টেরয়েড দেওয়ার পর হচ্ছে টেপারিং করতে হয়, যে এই বিষয়গুলা এগুলা বলি ম্যাম। আচ্ছা তাহলে আগে বলো গ্লুকোকর্টিকয়েড, আমরা অ্যাডভার্স ইফেক্টটা বলো আগে। ম্যাম গ্লুকোকর্টিকয়েডের যে অ্যাডভার্স ইফেক্ট গুলো আছে, প্রথমে হচ্ছে ম্যাম মাইল্ড আছে, মডারেট আছে, সিভিয়ার আছে ম্যাম। এর মধ্যে হচ্ছে তার মধ্যে সে হচ্ছে কুসিং সিনড্রোম করে ম্যাম। তারপরে হচ্ছে তার ফ্যাট ডিপোজিশন যেটা আছে এটাকে হচ্ছে বাড়ায় দিবে। তারপর ডায়াবেটিস মেলাইটাস হইতে পারে, মানে যদি প্রলং ইউজ করা হয় সেই ক্ষেত্রে। তারপর হচ্ছে ম্যাম হাইপারটেনশন হইতে পারে। তারপর হচ্ছে ক্রনিক তার রেনাল ফেলিওর হয়ে যেতে পারে ম্যাম। রেনাল ফেলিওর না, ইনফেকশন, চান্স অফ স্কিন থিকনেসটা কমে যায়, সেজন্য পেপটিক আলসার ডিজিজ হইতে পারে ম্যাম। পেপটিক আলসার ডিজিজ মেইন কথা, অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে পেপটিক আলসার ডিজিজ প্রথম, তারপর পেপটিক ডায়াবেটিস আলসার ডিজিজ, ডায়াবেটিস মেলাইটাস এগুলো করতে পারে। জি ম্যাম। আচ্ছা গ্লুকোকর্টিকয়েড আমরা একটা পেশেন্টকে দেওয়ার আগে তাহলে আমরা গ্লুকোকর্টিকয়েড একটা পেশেন্ট যদি আমাদের কাছে আসে তাহলে আমরা কি কি ইয়ে করব, তার কাছে কি অ্যাডভাইস কি কি রুটিন, দিব ম্যাম? হ্যাঁ ইনভেস্টিগেশন কি কি করব আগে বা পরীক্ষা নিরীক্ষা করব? গ্লুকোকর্টিকয়েডে কি কি ইনভেস্টিগেশন করব ম্যাম? হ্যাঁ রুটিন একটা পেশেন্ট আসলে আমরা কি রুটিন চেকআপে কি করব? ম্যাম রুটিন চেকআপে দেখবো ম্যাম তার কোনো অ্যাসোসিয়েটেড ডিজিজ আছে কিনা, যেরকম তার হাইপারটেনশন আছে কিনা, তারপর হচ্ছে তার না সে কিডনিতে গ্লুকোকর্টিকয়েড খাচ্ছে, তখন আমরা আসবে পেশেন্ট আসলে আমরা তাকে কি দেখব? কি দেখবো ম্যাম? হ্যাঁ পেশেন্টকে আমরা কি তার করব? ব্লাড প্রেশারটা দেখবো ম্যাম প্রথমে। হ্যাঁ ব্লাড তার প্রেশারটা প্রেশারটা দেখব, আগে যদি নরমাল থাকে তো সেটা হাইপার হয়ে গেছে কিনা, জি ম্যাম। হাইপারটেনসিভ তার প্রবলেম ব্লাড প্রেশারটা তার ঠিক আছে কিনা, তারপর প্রেশারটা দেখব, তারপর ওয়েট ডায়াবেটিসটা আছে দেখব, কিনা, ওয়েটটা দেখবো ম্যাম। রুটিন চেকআপে আগে প্রথমে ওয়েট দেখব, তারপর হচ্ছে তার ক্লিনিক্যাল ফেসটা দেখব, ক্লিনিক্যাল ফেসটা দেখে দেখব যে তার কোনো কুশিং ফেস ডেভেলপ করছে কিনা। জি ম্যাম। মুন ফেজ আছে কিনা, বাফেলো হাম আছে কিনা, বাফেলো হাম, পট বেলি অ্যাপিয়ারেন্স, তারপরে হ্যাঁ তারপর হচ্ছে ইডেমা আছে কিনা এটাও দেখে নেব ম্যাম। ইডেমা আছে কিনা, তারপর হচ্ছে প্রেসারটা রাইজ করছে কিনা, প্রেসারটা কত আছে এটা দেখে নেব। ইনভেস্টিগেশন কি কি করব? ইনভেস্টিগেশন তাহলে ম্যাম তাকে একটা রুটিন ইনভেস্টিগেশন সিবিসি দিতে পারি, সিবিসি করতে দেব ম্যাম। আর ইনফেকশন তারপর আছে হচ্ছে কিনা, রুটিন ইউরিন ইনফেকশন এক্সামিনেশন অফ ইউরিন দিব ম্যাম। ইউরিন আর এক্সামিনেশন অফ ইউরিন আরি, ইউরিনে কোন আর তারপরে ব্লাড সুগার আমরা দেখতে পারি, ব্লাড সুগারটা আমরা টেস্ট করে দেখব ম্যাম, ডায়াবেটিস তার রাইজ করলো কিনা, ঠিক আছে। তারপর আমরা দেখতে পারি আরেকটা কি দেখতে পারি যে অস্টিওপোরোসিস, আরেকটা হচ্ছে অস্টিওপোরোসিস এগুলো আছে কিনা ম্যাম। অস্টিওপোরোসিস হলে কি হবে, কোথাকার চেঞ্জ হবে, আমরা কোথাকার এক্সরে করতে দেব? এক্সরে অফ ভার্টিব্রাল ম্যাম হচ্ছে এক্সরে অফ ভার্টিব্রাল কলাম, এক্সরে অফ ভার্টিব্রাল কলাম দেখে আমরা দেখব যে তার ভার্টিব্রাল কলামটা করতে দিলেই বুঝতে পারবো ম্যাম যে তার ওসিফিকেশন হয়ে গেছে কিনা, অস্টিওপোরোসিস হয়ে গেছে কিনা, এগুলো আমরা তাকে করতে দেব, তাই না? জি ম্যাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তারপরে কি আছে তুমি যাও। আচ্ছা আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম 179 নাম কি? ম্যাম জিএম রিফাত। হ্যাঁ ম্যাম জিএম রিফাত। জিএম মিসবা রিফাত জিএম রিফাত। জি ম্যাডাম। আচ্ছা রিফাত, কি দিবা তুমি? ম্যাম ডায়াবেটিক ড্রাগ দিয়েছি। ডায়াবেটিক বলো তো, ডায়াবেটিক এর কয় ধরনের ড্রাগ আছে? ম্যাম হচ্ছে প্যারেন্টারাল আর ডায়াবেটিক ড্রাগ গুলোকে ক্লাসিফিকেশন করো।
ম্যাম হচ্ছে সালফোনিল ইউরিয়া আছে ম্যাম, আর হচ্ছে ম্যাম ম্যাগলিটিনাইডস। ওরাল অ্যান্টিডায়াবেটিক ড্রাগ প্রথমত আমরা বলি এক নাম্বার হচ্ছে ইনসুলিন সিক্রেটাকক্স। ইনসুলিন সিক্রেটাকক্স এর মধ্যে এক নাম্বার হচ্ছে সালফোনাইলুরিয়া আর হচ্ছে মেগলিটিনাইড। হ্যাঁ, সালফোনাইলুরিয়া হচ্ছে কি, সালফোনাইলুরিয়া হচ্ছে ফার্স্ট জেনারেশন। কি কি আছে? ম্যাম টালবিউটামাইড আছে ম্যাম, সালবিউটামাইড, ম্যাম টলবিউটামাইড, টলাজামাইড, অ্যাসিটোহেক্সামাইড, জি ম্যাম টলাজামাইড আছে ম্যাম, আর অ্যাসিটোহেক্সামাইড। জি ম্যাম। আর সেকেন্ড জেনারেশন ম্যাম হচ্ছে গ্লিপিজাইড আছে ম্যাম। হ্যাঁ, গ্লিপিজাইড, গ্লাইপিজাইড, গ্লিমিপিরাইড। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। ইউগ্লাইসেমিক ড্রাগ কি কি আছে বলো তো? ইউগ্লাইসেমিক ড্রাগ ম্যাম এটা মনে নেই ম্যাম। দুটো আছে, একটা বাইগুয়ানাইট আর একটা হচ্ছে কি থায়াজোলিডিন ডেরিভেটিভস। বাইগুয়ানাইটস এর মধ্যে কি কি আছে? বাইগুয়ানাইটস আছে মেটফরমিন, ফেনফরমিন, বিউফরমিন। আর থায়াজোলিডিন ডেরিভেটিভস এর মধ্যে আছে রোসিগ্লিটাজেন, পায়োগ্লিটাজেন। হ্যাঁ, তারপর কি আছে আলফা গ্লাইকোসাইডেস ইনহিবিটর, এগুলা। এটার মধ্যে আছে কি অ্যাকারবোস। হ্যাঁ, তারপর ডাইপেপটাইডাল পেপটাইড 4 ইনহিবিটর। আচ্ছা, তুমি এখন বলো তো সালফোনাইল ইউরিয়া কিভাবে কাজ করে? ম্যাম মেইনলি হচ্ছে ম্যাম পটাশিয়াম চ্যানেল গুলা হচ্ছে ম্যাম ইয়া করবে ম্যাডাম, বন্ধ করবে। কোথাকার? ম্যাডাম সিরাম গ্লুকোজ। কোথাকার? ম্যাম প্যানক্রিয়াটিক সেলের হচ্ছে ম্যাম পটাশিয়াম চ্যানেল গুলো হচ্ছে। প্যানক্রিয়াটিক বিটা সেলের কি করবে ম্যাডাম? মেইনলি হচ্ছে ম্যাম পটাশিয়াম চ্যানেল গুলো হচ্ছে বন্ধ করবে ম্যাডাম, ক্লোজার অফ পটাশিয়াম চ্যানেল। দে বাইন্ড টু সালফোনাইলুরিয়া রিসেপ্টর এন্ড ব্লক কি করবে এটিপি সেনসিটিভ পটাশিয়াম চ্যানেল। ব্লক করে দিলে কি হবে? ইনহিবিট ইফ্লাক্স অফ পটাশিয়াম ফ্রম সেল। সেল থেকে কি হবে? পটাশিয়ামটা বের হবে না। বের না হলে কি হবে? দেন ডিপোলারাইজেশন হবে। ডিপোলারাইজেশন হলে কি হবে? ওপেন ক্যালসিয়াম চ্যানেল। ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয়ে গেলে তখন কি হবে? রিলিজ অফ প্রিফার্ড ইনসুলিন। সেজন্য বলা হয় যে সালফোনাইলুরিয়া অ্যাক্টিভ হওয়ার জন্য, সালফোনাইলুরিয়া কাজ করার জন্য কি হয় 30% বিটা সেল অ্যাক্টিভ থাকা দরকার। ঠিক আছে, এছাড়া কি করবে? রিডিউস সেরাম বিটা গ্লুকাগন, সেরাম গ্লুকাগন কনসেন্ট্রেশন, সেরাম গ্লুকাগন লেভেলটা ম্যাডাম রিডিউস করবে। রিডিউস করবে। আরেকটা কি করবে? আর হচ্ছে ম্যাম ইনসুলিন সেনসিটিভিটি ইনক্রিজ করবে ম্যাডাম। ইনসুলিনের সেনসিটিভিটি ইনক্রিজ করবে। নাম্বারটা কি করবে? ইনক্রিজ করবে। ইনক্রিজ করবে। ইনক্রিজ নাম্বার অফ ইনসুলিন রিসেপ্টর এন্ড অ্যাফিনিটি অফ বাইন্ডিং টু ইনসুলিন রিসেপ্টর। ঠিক আছে, সালফোনাইলুরিয়া। সালফোনাইলুরিয়া একটা অ্যাডভার্স ইফেক্ট বলো তো? ম্যাডাম ওয়েট গেইন হবে ম্যাম, তারপর হচ্ছে ম্যাম হাইপোগ্লাইসেমিয়া। মেইন অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, অন্যজনকে দাও। আসসালামু আলাইকুম। 180 জি ম্যাম, আসসালামু আলাইকুম ম্যাম। 180 ম্যাম। হ্যাঁ, আব্দুল্লাহ আল আসাদ ম্যাম। আসাদ। আব্দুল্লাহ আল আসাদ। বলো কি বলবা? ম্যাডাম পেপটিক আলসার ডিজিজ থেকে আর কি ম্যাম। পেপটিক আলসার ডিজিজ, বলো তো ড্রাগ কি কি ইউজ করা হয় পেপটিক আলসার?
ম্যাডাম পেপটিক আলসার ডিজিজে ড্রাগ ইউজ করা হয় ম্যাডাম অ্যাসিড নিউট্রালাইজড বা অ্যান্টাসিড। তারপরে হলো এজেন্ট দ্যাট ইনহ্যান্স মিউকোজাল রেজিস্ট্যান্স। তারপরে ম্যাডাম এইচসিএল সিক্রেশন যাতে রিডিউস হয় ওইটার জন্য এই তিনটা ম্যাম। এটা সুন্দর করে বলতে হবে। একটা নম্বর হচ্ছে অ্যাসিড নিউট্রালাইজিং এজেন্ট, যেমন হচ্ছে অ্যান্টাসিড। 2 নাম্বার হচ্ছে অ্যান্টিসিক্রেটরি ড্রাগ। অ্যান্টিসিক্রেটরি ড্রাগের মধ্যে কে আছে? একটা হচ্ছে HCl H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, যেমন হচ্ছে সিমেট্রিজিন, ফেমোট্রিজিন, নিজাটিজিন। তারপর হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর, যেমন হচ্ছে ওমিপ্রাজল, এসোপ্রাজল, পেন্টোপ্রাজল, লেন্সোপ্রাজল, তারপরে ম্যাম রেবিপ্রাজল। তারপরে তারপর হচ্ছে পোস্টাগল্যান্ড আর ম্যাডাম অ্যান্টি রাইনিং অ্যান্টিমাসকেনিক এজেন্ট, যেমন পাইরেনডিপেন, টেরেনডিপেন। মাস্কুলোস্কেলেটালের মধ্যে আছে সাকরাল ফ্যাট, তারপরে আছে কলয়েডাল বিসমাথ কম্পাউন্ড। তারপরে অ্যান্টাসিডের মধ্যে আছে ম্যাম সোডিয়াম বাইকার্বনেট যেটা আছে, আর ম্যাডাম ক্যালসিয়াম কার্বনেট। এই দুটো। আচ্ছা, তুমি ট্রিপল থেরাপি সম্পর্কে বলো তো একটু। ট্রিপল থেরাপি হলো এটা 3টা ড্রাগ ইউজ করা হয় আর কি ম্যাম। বলো কি কি? ট্রিপল থেরাপি তোমার 3টা ড্রাগ ইউজ করা হয়। এই 3টার মধ্যে ম্যাডাম একটা হলো পিপিআই। পিপিআই যেটা গ্যাস্ট্রিকের জন্য আর কি ম্যাম, পিপিআই ব্যবহার করা হয়। আরেকটা ম্যাম মেট্রোনিডাজল, আরেকটা ম্যাম অ্যান্টিবায়োটিক হিসেবে ইউজ করা হয় ম্যাম। অ্যান্টিবায়োটিক কি নাম যে কি ম্যাম? সিডি একটা নাম আর কি ম্যাম। আচ্ছা, ট্রিপল থেরাপি আমরা কয়দিন দিব? ট্রিপল থেরাপি আমরা কয়দিন দিব? 14 দিন ম্যাম। 14 দিন ম্যাডাম 2 উইক, 2 সপ্তাহ ম্যাম। হ্যাঁ 14 দিন দেব ম্যাম। আচ্ছা, এখানে অ্যান্টিবায়োটিক মেট্রোনিডাজল কেন ইউজ করা হয়? ম্যাম এখানে মেট্রোনিডাজল ইউজ করা হয় কারণ ম্যাম এই তো যাতে ম্যাম হয় ওই ব্লক করে ম্যাম হাইড্রোজেন আর পটাশিয়াম কসমাইল। হাইড্রোজেন পটাশ। মেট্রোনিডাজল কি ধরনের ড্রাগ? অ্যান্টিবায়োটিক, অ্যানারোবিক। এটা কি করে মেট্রোনিডাজল? অ্যানারোবিক ব্যাকটেরিয়াকে ম্যাডাম ধ্বংস করে। হেলিকোব্যাক্টার পাইলোরি কি ধরনের ব্যাকটেরিয়া? এটা গ্রাম নেগেটিভ না গ্রাম পজিটিভ? ম্যাডাম এটা পজিটিভ ম্যাম। গ্রাম পজিটিভ না গ্রাম নেগেটিভ কোনটা বলো? ম্যাম গ্রাম নেগেটিভ ম্যাম, আর ব্যাকটেরিয়া মারার জন্য আর কি এটা কাজ করে থাকে ম্যাম। গ্রাম নেগেটিভ কি রে? অ্যানারোবিক না অ্যারোবিক? অ্যানারোবিক। হ্যাঁ অ্যারোবিক ম্যাম, অ্যারোবিক। অ্যারোবিক না অ্যানারোবিক? জি জি অ্যারোবিক। অ্যানারোবিক ব্যাকটেরিয়া, বুঝছো? অ্যানারোবিক ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ অ্যানারোবিক ব্যাকটেরিয়া। আর মেট্রোনিডাজল কি কাজ করে? অ্যানারোবিক ব্যাকটেরিয়ার উপর কাজ করে। এই হেলিকোব্যাক্টার পাইলোরি রেজিস্ট্যান্সে এটা হেল্প করে, ঠিক আছে? আচ্ছা, তাহলে মেট্রোনিডাজল আমরা, আর এখানে যে আমরা প্রোটন পাম্প ইনহিবিটরটা ইউজ করি, এটা কতদিন ইউজ করব? এটা ম্যাম ইউজ করব ম্যাম। কোনটা ম্যাম? মেট্রোনিডাজল প্রোটন পাম্প 14 দিন ম্যাম, 2 সপ্তাহ ম্যাম। প্রোটন পাম্প ইনহিবিটর আমরা ইউজ করব হচ্ছে 6 সপ্তাহ। আচ্ছা, হ্যাঁ ওইটা 6 সপ্তাহ ম্যাম। এরপর আছে ম্যাম ডায়াবেটিস মেলাইটাস। না 181 কে। ও আচ্ছা, মানে 181। হ্যাঁ জি ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম কি? তৌফিক আহমেদ। তৌফিক। বাসায় না? বাসায় না হোস্টেলে? হ্যাঁ হোস্টেলে ম্যাডাম। হোস্টেলে ম্যাডাম। হোস্টেলে তোমরা আসছো? জি ম্যাডাম। কি বলবো বলো? ম্যাডাম ডায়াবেটিক্স। ডায়াবেটিক্স, আচ্ছা বলো। ডায়াবেটিক্স ক্লাসিফিকেশন করে অ্যাকর্ডিং টু সাইট অফ অ্যাকশন। ম্যাডাম সাইট অফ অ্যাকশন হচ্ছে
ম্যাডাম ডায়োটিক্স অ্যাক্টিং ওভার প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, এটা হচ্ছে ম্যাডাম কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর গুলোর মধ্যে আছে ম্যাডাম হচ্ছে এসিটাজোলামাইড, ডরজোলামাইড, মিথাজোলামাইড আর হচ্ছে ম্যাডাম আচ্ছা, তারপরে অসমোটিক ডায়োটিক্স এর মধ্যে আছে ম্যাডাম হচ্ছে ম্যানিটল, ইনুলিন, ইউরিয়া, গ্লুকোজ। তারপর ম্যাডাম ডায়োটিক্স অ্যাক্টিং ওভার লুপ অফ হেনলি, এটা ম্যাডাম আছে ফ্রুসেমাইড, টরসেমাইড, বিউমেটানাইট আর ইথাক্রাইনিক অ্যাসিড। আর ম্যাডাম ডায়োটিক্স অ্যাক্টিং ওভার আর্লি পার্ট অফ ডিসিটি, এটাতে আছে ম্যাডাম হচ্ছে হাইড্রোক্লোরোথায়াজাইড, ইন্ডিপেমাইন, তারপর হচ্ছে ম্যাডাম পলিথায়াজাইড, ক্লোরোথায়াজাইড। তারপর ম্যাডাম ডায়োটিক্স অ্যাক্টিং ওভার হচ্ছে কালেক্টিং ড্রাগ, এটা হচ্ছে ম্যাডাম পটাশিয়াম স্পেয়ারিং ডায়োটিক্স। এটা আছে ম্যাডাম হচ্ছে স্পাইরোনোলেক্টন, ম্যাডাম অ্যালডোস্টেরন রিসেপ্টর অ্যান্টাগনিস্টের মধ্যে আছে ম্যাডাম স্পাইরোনন। সোডিয়াম চ্যানেল ব্লকারের মধ্যে আছে ম্যাডাম হচ্ছে অ্যামিলোরাইড আর হচ্ছে ম্যাডাম ট্রাইমটেরিন। আচ্ছা বলো তো স্পাইরোনোলেক্টন কিভাবে কাজ করে? ম্যাডাম স্পাইরোনোলেক্টন কিভাবে কাজ করে? ম্যাম ম্যাডাম হচ্ছে স্পাইরোনোলেক্টন আচ্ছা এটা তুমি তো বললা যে এটা অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট, তাই না? তাহলে এটা ইনহিবিট করবে কোথায়? অ্যালডোস্টেরন অ্যাকশন অন দা লেট ডিস্টাল টিউবুল এন্ড অ্যান্টাগনিস্ট ম্যাডাম হচ্ছে অ্যালডোস্টেরন রিসেপ্টর অফ কালেক্টিং টিউবুল ম্যাডাম। কালেক্টিং সিস্টেম, এটা না? কালেক্টিং টিউবুল কালেক্ট অ্যালডোস্টেরন কি করে? ম্যাডাম মানে অ্যালডোস্টেরন ক্যানট বাইন্ড উইথ ম্যাডাম হচ্ছে অ্যালডোস্টেরন বাইন্ডিং হচ্ছে ডোমেইন। অ্যালডোস্টেরন কি করে? অ্যালডোস্টেরনের কাজ কি? অ্যালডোস্টেরনটা কি করে? সোডিয়াম রিঅ্যাবজর্পশন ফর পটাশিয়াম সিক্রেশন। পটাশিয়াম অ্যালডোস্টেরন এটা কাজ করে, সোডিয়াম রিঅ্যাবজর্পশন করবে আর পটাশিয়াম এর জন্য একটা পটাশিয়াম সিক্রেশন হবে। যদি স্পাইরোনোলেক্টন না করে বা অ্যালডোস্টেরনটাকে কাজ করতে না দেয়, তাহলে সোডিয়ামটা কি হবে না? রিঅ্যাবজর্পশন হবে না। রিঅ্যাবজর্পশন না হলে সোডিয়ামটা এক্সক্রিট হবে আর পটাশিয়াম এর সাথে সাথে পটাশিয়ামটা শরীরে অ্যাকুমুলেট হবে, তাই না? তাহলে আমরা কোথায় কোথায় আমরা স্পাইরোনোলেক্টন ইউজ করে থাকি? ম্যাডাম কোন সিনড্রোম? প্রাইমারি অ্যালডোস্টেরনের ক্ষেত্রে অ্যালডোস্টেরিনিজম যদি হয় তাহলে কোন সিনড্রোমের ক্ষেত্রে ম্যাডাম? আর সেকেন্ডারি অ্যালডোস্টেরিনিজমের ক্ষেত্রে ম্যাডাম হচ্ছে হার্ট ফেলিওর আছে ম্যাডাম, সিরোসিস অফ লিভার আছে ম্যাডাম, নেফ্রোটিক সিনড্রোম আছে। আর আমরা কি করি কম্বাইনলি কোথায় দিই? পটাশিয়াম স্পেয়ারিং ড্রাগ যেখানে ইউজ করি। ম্যাডাম পটাশিয়াম স্পেয়ারিং ড্রাগের ক্ষেত্রে জি ম্যাডাম কম্বাইনলি পটাশিয়াম স্পেয়ারিং ড্রাগের ক্ষেত্রে সাথে আমরা কি হার্ট করি? ফেলিওরের ক্ষেত্রে ইউজ করি। ওটা তো বললাম আমরা অনেক কম্বাইনলি অনেক সময় পটাশিয়াম লজেন্স ড্রাগ যেমন ফ্রুসেমাইডের সাথে স্পাইরোনোলেক্টন ইউজ করে থাকি, তাই না? পটাশিয়াম স্পেয়ারিং ড্রাগ ইউজ করে থাকি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাও জি তুমি। ম্যাডাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। এরপর কি আছে? ম্যাডাম 182 182 শব্দ হচ্ছে কি? নাম কি? ম্যাম সাদিয়া আফরিন। বলো হরমোনাল কন্ট্রাসেপটিভস বলো তো কয় ধরনের আছে হরমোনাল কন্ট্রাসেপটিভ? ম্যাম জিআইটি বলি ম্যাম। কি শব্দ হচ্ছে তোমার ইয়ে থেকে? হ্যাঁ কিসে থেকে তুমি বলবা? ম্যাম জিআইটি বলবা? জিআইটি তো বললো অনেকে, তুমি হরমোনাল কন্ট্রাসেপটিভসটা বলো। পড়নি? আচ্ছা ম্যাম ভালো পড়া হয়নি ম্যাম। আচ্ছা বলো তাহলে পেপটিক আলসার ডিজিজে কি কি ড্রাগ ইউজ করা হয়?
ম্যাম নিউট্রালাইজেশন অফ সিক্রেশন সিক্রেশনে and বা অ্যান্টাসিড প্রিপারেশনে ম্যাডাম সোডিয়াম বাইকার্বনেট ম্যাম আর ম্যাগনেসিয়াম বাইকার্বনেট। আর অ্যান্টিসেক্রেটরি এজেন্টে ম্যাম হচ্ছে H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, প্রোটন পাম্প ইনহিবিটর আর অ্যান্টিমাস্কেরিনিক ড্রাগ প্রোটন পাম্প অ্যান্টিমাস্কেরিনিক ড্রাগ কি নাম কি? অ্যান্টিমাস্কেরিক ড্রাগের নাম কি? অ্যান্টিমাস্কেরিক ড্রাগের নাম কি? স্যার ম্যাডাম অ্যান্টিমাস্কেরিনিক পাইরেনজেপাইন, ট্যালেনজেপাইন। আচ্ছা আচ্ছা, H2 রিসেপ্টর ব্লকার গুলো কিভাবে কাজ করে বলো তো? ম্যাম H2 রিসেপ্টর ব্লকার গুলো ম্যাম হ্যালো হ্যাঁ বলো, H2 রিসেপ্টর ব্লকার কিভাবে কাজ করে? ম্যাম এটা মানে হাইড্রোজেন পটাশিয়াম অ্যাডিনোসিন ট্রাইফসফেট এনজাইম সিস্টেম থাকে আর পরে ম্যাম এটা তো আলাদা, এটা তো আমি সেকেন্ড ফর্ম বলিনি, আমি H2 রিসেপ্টর ব্লকার একটু ম্যাম রিসেপ্টর মানে পার্শিয়াল সেলের সাথে কাজ করে রিসেপ্টরের উপর কাজ করে আর অ্যাডিনাইল সাইক্লেস এনজাইম প্যারাইটাল সেল সেলের উপর। জি ম্যাম প্যারাইটাল সেলের উপর কাজ করে আর H2 রিসেপ্টরের সাথে ম্যাম কাজ করে অ্যাডিনাইল সাইক্লেস এনজাইমকে এনজাইম আসলো কোথায়? এটা তো শুধুমাত্র হিস্টামিন 2 রিসেপ্টর ব্লক করে। হিস্টামিন কি করে? হিস্টামিন এটা হচ্ছে গিয়ে তোমার হিস্টামিন এরা হচ্ছে কি তোমার ইয়া করে তোমার সাইক্লিক অ্যাডেনোসিন মনোপোজ সাইক্লিক এমপি থেকে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে। ঠিক আছে, হিস্টামিন যদি ব্লক করে দিই তাহলে কি হবে? শুধু ওই সাইক্লিক অ্যাডেনোসিন মনোপোজ থেকে সাইক্লিক এমপি তৈরি হবে না, ফলে হচ্ছে কি তোমার হাইড্রোক্লোরিক হিস্টামিন হাইড্রোজেন আয়ন রিলিজ হবে না এবং হচ্ছে কি ক্লোরাইডের সাথে বাইন্ড হবে না, এর ফলে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হবে না। এইভাবে H2 রিসেপ্টরকে ব্লক করে এই কাজ করে। আচ্ছা তুমি যাও, ঠিক আছে। এরপর কে? A183 183 কে আসো? না থাকলে 184 হ্যালো, আমার কাছে শুনতে পাচ্ছ? ম্যাম জি ম্যাম শোনা যাচ্ছে। 183 184 কে ভিডিও অন করো। জি ম্যাম অন 1 জি 84 হ্যালো নেটওয়ার্ক খারাপ। কে এটা? 84 কে? এটা তো জাহিদ মনে হয়। না ম্যাম, আমার একটু নেট সমস্যা, ভিডিও অন করলে কানেকশন লস্ট হতে পারে। 180 কত? 184 ম্যাম। আচ্ছা 180 নাম কি? ইন্টেন্টেড আলিমা নাইম। হ্যাঁ নাম কি? 184 এর নাম কি? ম্যাম ওর নাম আল ইমরান নাইম। আল ইমরান ইমরান। আচ্ছা ওর নেটওয়ার্ক 183 নাই? 83 নাই মনে হয় ম্যাম। আচ্ছা 184 বলো। আল ইমরান কি বলবা তুমি? আল ইমরান তাড়াতাড়ি বলো, কি বলবা? ডায়াবেটিস মেলাইটাস বলো। হ্যালো
বলো ইনসুলিন বলো তো, ইনসুলিনের ক্লাসিফিকেশন করো। জি ম্যাম। আচ্ছা ইনসুলিনের ক্লাসিফিকেশন করো। হ্যালো ম্যাম আলট্রা শর্ট অ্যাক্টিং হ্যাঁ বলো। হ্যালো শোনা যাচ্ছে না? ম্যাম নেটওয়ার্ক আমরা শুনতে পাচ্ছি ম্যাম। আমি তো শুনতে পাচ্ছি না। ম্যাম ওর নেটওয়ার্কের সমস্যা তো। এই হ্যাঁ জন্য আর কি। আলিমরান আমাকে শুনতে পাচ্ছে? আলিমরান, ইমরান তুমি আমাকে শুনতে পাচ্ছ? আচ্ছা 185 কে? 85 185 আছে? 185 185 করে কখনো বলিনি। 185 আছে? 185 নাই মনে হয় ম্যাম। আচ্ছা গতকালকে আলিমরান, তাহলে আলিমরান ম্যাম ওর তো নেটওয়ার্কই পাচ্ছে না ম্যাম। আচ্ছা তাহলে ওকে ইয়া করি পরে। 85 কার রে? তো ঠিক আছে আজকে শেষ নাকি? ম্যাম আসসালামু আলাইকুম। কে? জাহিদ? ম্যাম জি ম্যাম। হ্যাঁ বলো। ম্যাম আমার ওই যে মানে বাকিটুকু দেওয়ার কথা আচ্ছা বলো বলো, হ্যাঁ জাহিদ বলো তাহলে। জি ম্যাম। কি বলবা তুমি? বলো তো তুমি। হাইপারটেনশনে আমরা কি কি ড্রাগ ইউজ করে থাকি? জি ম্যাম। বলো হাইপারটেনশনে কি কি ড্রাগ ইউজ করি? হ্যালো। হ্যাঁ হাইপারটেনশনে আমরা কি কি ড্রাগ ইউজ করি? ম্যাডাম বিটা ব্লকারের মধ্যে আছে হচ্ছে অ্যাটিনোলল, প্রোপানোনল, বিসোপ্রোলল, আর ক্যালসিয়াম চ্যানেল ব্লকারস এর মধ্যে আছে হচ্ছে অ্যামোলোডিপাইন, নিফাইডিপাইন, তারপর অ্যান্টিজিওটেনসিন রিসেপ্টর ব্লকারের মধ্যে আছে লোসারটান, অলমেসারটান। রিসেপ্টর ব্লকার কারা আছে? জি ম্যাম। অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার লোসারটান, লসেরটান ভালসারটান। বলছে তোমার। অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর, অ্যাঞ্জিওটেনসিন এসি ইনহিবিটর কারা আছে? ইনহিবিটর আচ্ছা এসি ইনহিবিটর হ্যাঁ। ক্যাপ্টোপ্রিল আর রেমিপ্রিল। আচ্ছা ঠিক আছে। তুমি বলো তো কোলিনার্জিক ড্রাগ কি কি আছে? কোলিনার্জিক অ্যাগনিস্ট, কোলিনোমাইমেটিক অ্যান্টাগনিস্ট কারা আছে? কোলিনার্জিক অ্যান্টাগনিস্ট, অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ বলো তো কি কি আছে? ড্রাগ ম্যাম ম্যাম একটা হচ্ছে মাস্কিনিক অ্যান্টাগনিস্ট, একটা হচ্ছে নিকোটিনিক অ্যান্টাগনিস্ট। মাস্কিনিক অ্যান্টাগনিস্ট কারা কারা আছে? মাস্কিনিক অ্যান্টাগনিস্ট হচ্ছে ন্যাচারালি অকারিং অ্যাট্রোপিন। অ্যাট্রোপিন আর অ্যাট্রোপিন লাইক সাবস্টিটিউট। অ্যাট্রোপিন লাইক সাবস্টিটিউট কে কে আছে? আরেকটা ম্যাম অ্যাট্রোপিন আছে একটা, আর একটা হচ্ছে অ্যাট্রোপিন লাইক সাবস্টিটিউট, তাই না? অ্যাট্রোপিন লাইক আচ্ছা। সাবস্টিটিউট হ্যাঁ। আচ্ছা ঠিক আছে তুমি সেমি সিনথেটিক প্লাস সিনথেটিক ড্রাগস ইন্ডিকেশন বলো। অ্যাট্রোপিনের ইন্ডিকেশন বলো। অ্যাট্রোপিনের ইন্ডিকেশন হচ্ছে টু প্রিভেন্ট অ্যান্টেরিয়র তোমার পড়ানো হয়নি এটা। ফান্ডোস্কোপিক এক্সামিনেশন অফ রেটিনা এন্ড আচ্ছা শুনো তুমি এগুলো পড়ো বুঝছো, ভালো করে পড়ো। আজকে থাক, ঠিক আছে রাখি।
ম্যাম তাহলে স্যারকে আমি আমার বলবো আমি তোমরা এটা তো আসলে পরীক্ষা না, এটা জাস্ট অ্যাটেন্ড করা, ঠিক আছে? জি ম্যাম অ্যাটেন্ড করা, কিন্তু তোমার পড়া হয়নি তো, জি ম্যাম একটু কমই ছিল। কমে পড়া হয়নি তোমার। আচ্ছা ঠিক আছে, ইয়ে করো, আচ্ছা ম্যাম তাহলে আমরা আসসালামু মিটিং থেকে আউট হচ্ছি। হ্যাঁ জি আচ্ছা ম্যাম ম্যাম। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এরপরে আমরা নেক্সট যেদিন আমরা ইয়া করব, সেকেন্ড টার্মের পড়া শুরু করব, সেটা আমি তোমাদেরকে বলে দিব, ঠিক আছে? আচ্ছা ম্যাম। আচ্ছা ম্যাম। আচ্ছা ধন্যবাদ। ধন্যবাদ ম্যাম।